দাদা রেকর্ডিংও শুরু করে দিয়েন। রেকর্ডিংও শুরু করে দিছি এবার। আচ্ছা, আজকে গ্রাফ থিওরির প্রথম ক্লাস। তো এই গ্রাফ থিওরির একবারে বেসিক অ্যালগোরিদম যেগুলো আছে, যদি অ্যালগোরিদমেরই কথা বলি তাহলে প্রথমে যে অ্যালগোরিদমটা আমরা শিখবো তাহলে সেটা হলো যে বিএফএস আর ডিএফএস। বিএফএস, তারপরে শিখবো ডিএফএস। এখন বিএফএস এর ফুল ফর্ম হলো যে ব্রেথ ফার্স্ট সার্চ, আর ডিএফএস এর হলো যে ডেপথ ফার্স্ট সার্চ। এবং এগুলা কি, এগুলা দেখবো পরে। আগে গ্রাফের একবারে বেসিক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা পরে আর আলোচনা করব না, পরে ডাইরেক্ট আমরা টার্ম গুলো ইউজ করব। ঠিক আছে? আচ্ছা দাদা। আচ্ছা, তো আসলে গ্রাফ কি, যদি একবারে বইয়ের ভাষায় বলা হয় তাহলে গ্রাফ হইতেছে কিছু ভার্টেক্স আর এজ এর সমষ্টি। এখন কথা হইতেছে যে এই দুইটা জিনিস কি, ভার্টেক্স আর এজ। আচ্ছা, আমরা প্রথমে গ্রাফ বলতে সাধারণভাবে মানুষ যেটা বুঝে সেটা থেকে আসল গ্রাফ একটু ভিন্ন। এটা কি, এই যে আমরা একটা কানেকশনের ইয়া দেখতেছি না এখানে, একটা এক দুই, এক দুই তিন চার পাঁচ, এবং মনে করি যে এগুলা কিছু শহর মনে করি, ঠিক আছে? আচ্ছা। এগুলা বিভিন্ন, একটা শহরের বিভিন্ন পয়েন্ট মনে করতে পারি, অথবা এটা মনে করতে পারি এটা একটা দেশের বিভিন্ন শহর। একটা দেশের 5টা মেজর শহর আছে, মেজর শহরের মধ্যে কিছু রাস্তা আছে। এখন রাস্তাগুলো হইতেছে যে এরকম আর কি। তো আমি যেটা বললাম যে হ্যাঁ, এগুলা রাস্তা আছে এবং এগুলো হইলো যে শহর। এখন গ্রাফ থিওরিতে কোন একটা জায়গাকে বা কোন একটা শহর, যেগুলো আমরা এখানে বলতেছি, কোন জায়গা যেগুলো আছে, যেমন এখানে 1 2 3 4 5, এগুলাকে এগুলাকে একটা কথা বলে, সেটা হইতেছে যে নোড বা ভার্টেক্স। এখানের মধ্যে 1 2 3 4 5 হচ্ছে নোড বা ভার্টেক্স। আমি এগুলোর কথা বলতেছি সিঙ্গেলি এগুলা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর আরেকটা জিনিস আছে যেগুলাকে আমরা শহরের মধ্যে রাস্তার কথা বলতেছি, যেমন এইটা, এটা, এগুলাকে বলে এজ। ঠিক আছে? আচ্ছা। এবং এজ কে এভাবে প্রকাশ করে যে এজ দুইটা কোন কোনটা ইয়ার মধ্যে কানেক্টেড, কোন কোন দুইটা শহরের মধ্যে কানেক্টেড। যেমন আমরা 4 3 কে একটা এজ বলতে পারি, যেটা 3 আর 4 এর মধ্যে কানেকশন দিছে। এই যে এটা আর কি। হ্যাঁ দাদা। হ্যাঁ, আমরা তারপরে 2 5 কে একটা এজ বলতে পারি, যেটা শহর 2 আর 5 এর মধ্যে একটা কানেকশন দিছে। এগুলোকে বলে এজ, মানে রাস্তাগুলো হচ্ছে এজ আর শহরগুলো হইতেছে নোড বা ভার্টেক্স। এবং গ্রাফ থিওরির যে প্রবলেম গুলো আছে বা যে অ্যালগোরিদম গুলো আছে যেগুলো আমরা সামনে শিখবো, সেখানে অবশ্যই নোড আর ভার্টেক্স এবং এজ এগুলার সবসময় শব্দগুলো ব্যবহার করব। তো এগুলোর পরিচিতি জানা জরুরি আর কি। এবং আরেকটা কথা বলি যে এই গ্রাফ থিওরিটা অন্যান্য জিনিস, নাম্বার থিওরি বা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিক্যালে অনেক বেশি কাজে লাগে। যেমন আমরা, যেমন কোনো নেটওয়ার্ক ডিজাইন করতে হবে, নেটওয়ার্কের কানেকশন গুলো কিভাবে কিভাবে হবে সেটা গ্রাফ থিওরির মাধ্যমে কোন ভাবে করলে অপটিমাল হবে সেভাবে বলা যায়। আর যেভাবে আরো আরেকটা প্রবলেম আছে যে এটা আমরা বললাম যে বিভিন্ন শহরের মাঝখানে রাস্তা তৈরি করতে হবে বা অপটিমাম কিছু করতে হবে, ওই রাস্তা তৈরির কাজটা আমরা গ্রাফ হিসাবে ইমপ্লিমেন্ট করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। এভাবে বিভিন্ন টাইপের জিনিস গ্রাফের মাধ্যমে আসলে রিপ্রেজেন্ট আমরা করতে পারি, রিয়েল লাইফেরই অনেক জিনিস। আচ্ছা, যাই হোক, এখন আরেকটা জিনিস যে আসলে গ্রাফ যে এটা আঁকছি, আসলে গ্রাফ আসলে দেখতে কেমন সেটা আসলে তেমন একটা করে না, কি বলে, ভ্যারি করে না। আমি একটা উদাহরণ দিয়ে আবার একটু বুঝাই। আমি আর একটা গ্রাফ আঁকি।
আচ্ছা, প্রথম গ্রাফ আর দ্বিতীয় গ্রাফ, দুইটা গ্রাফই কিন্তু সেম, দেখতে কিন্তু ভিন্ন লাগতেছে না? দেখতে তো ভিন্ন দাদা। দেখতে ভিন্ন, কিন্তু আমি কি ঠিকভাবে লিখছি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসলে সেম। কেন সেম? কারণ গ্রাফের ক্ষেত্রে আমরা শুধু হিসাব করব যে আমাদের নোড নাম্বার গুলা কি কি, কোনটা কোনটা আছে, আর নোড বা নাম্বার গুলোর মধ্যে কানেকশন কি কি আছে। যেমন আমরা যদি এখানে দেখি আমার নোড নাম্বার গুলা 1 থেকে 5 পর্যন্ত এগুলাই আছে, আর আমার এজ গুলা যেগুলো আছে প্রথম গুলার সবই যদি আমরা সেম। এজ গুলা নেই আর দ্বিতীয় গুলার যদি এজ গুলা নেই তাহলে সবই সেম। ঠিক আছে, হ্যাঁ দাদা। কিন্তু দেখতে ভিন্ন। দেখতে ভিন্ন হইলো আমাদের এই দুইটা আসলে সেম, কম্পিউটার বুঝবে এটা সেম এবং আমরাও বুঝবো যে এটা সেম। দেখতে কিরকম সেটা আসলে তেমন একটা বেশি নির্ভর করে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা শুধু দেখবো নোট কয়টা আছে আর নোটের মধ্যে কানেকশন গুলো ঠিক আছে কিনা। এখানে যদি কানেকশন একটা এখান থেকে এভাবে হইতো তাহলে আমরা আর বলতে পারতাম না যে এইটা আর এই গ্রাফটা সেম, কারণ এখানে নতুন একটা কানেকশন সৃষ্টি হয়েছে যেটা প্রথমটাতে নাই, তখন হয়ে যাবে সেটা ভিন্ন। কিন্তু এখন এই দুইটা সেম। আচ্ছা, আরো কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব এখানে, সেটা হচ্ছে যে ডাইরেক্টেড গ্রাফ আর ইনডাইরেক্টেড গ্রাফ। ঠিক আছে, যেমন আমরা যে এই শহরটা আঁকছি, শহরটা যে আঁকলাম সেটার মধ্যে আমরা ধরে নিছি যে আমরা কি ধরে নিছি যে প্রত্যেকটা শহর থেকে প্রত্যেকটা শহরে যাওয়ার রাস্তা আছে, বা সরাসরি না থাকলেও কোনো একটা জায়গা দিয়ে যাওয়া যাবে আর কি। ঠিক আছে না? এবার আমি যদি রোড গুলাকে ওয়ান ওয়ে বানায় দিই, যেমন আমি যদি 1-এ থাকি আমি শুধু 1 থেকে 3-এ যেতে পারবো, আমি যদি 3-এ থাকি 3 থেকে শুধু 4-এ যেতে পারবো, এই রোড দিয়ে 4 থেকে 3-এ আসতে পারবো না, আবার 1 থেকে 4-এ আসতে পারবো। আবার এটার বেলায় যদি এরকম কিছু কন্ডিশন দিয়ে দিই, তাহলে আমাদের প্রত্যেকটা নোডের এজের জন্য আমি বলে দিছি যে আমি কোন দিকে যেতে পারবো, ওয়ান ওয়ে রোড বানাই দিছি। ঠিক আছে না? হ্যাঁ দাদা, ডিরেক্টেড গ্রাফ হয়ে গেছে দিলে। হ্যাঁ, এখন এটাকে বলে ডিরেক্টেড গ্রাফ। যদি আমরা বলে দিই যে সবগুলার কোন দিকে ডাইরেকশন গুলো দিয়ে দিই তাহলে ওটাকে বলে ডিরেক্টেড গ্রাফ। কিন্তু এখানে আমরা যেটা আঁকছি সেটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, কারণ আমরা এখানে কোন একটা রাস্তা দিয়ে যেরকম 2 থেকে 3-এ আসা যায় এমনই 3 থেকে 2-এ আসা যায়, তো এটাকে বলে আনডিরেক্টেড, উপরেরটাকে বলে ডিরেক্টেড। আচ্ছা দাদা, এটা কি আমরা বাই ডিরেকশনাল দিলে বলতে পারবো নিচেরটা? হ্যাঁ বলতে পারি বাই ডিরেকশনাল, মানে 2 দিকে যাওয়া যায়, 2 দিকে ডিরেকশন আচ্ছা এরকম, এটাও বলা যায় বাই ডিরেকশন। ঠিকই আছে। আচ্ছা, এখন কথা হইলো যে আমরা তো এভাবে যখন গ্রাফ আমাদের দিয়ে দেয়, আমরা দেখে বুঝি যে ঠিক আছে 1 থেকে 4-এ যাওয়া যাবে, 4 থেকে কিন্তু 1-এ আসা যাবে না। ঠিক আছে না। না? হ্যাঁ ঠিক আছে। একইভাবে 1 থেকে এটার 3-এ জন্য যাওয়া যদি যাইব। 3 থেকে 1-এ আসা যাবে না, আসলে এরকম একটা কানেকশন। অথবা এটার ক্ষেত্রে আমি বাই ডিরেকশনাল বা আনডিরেক্টেড দিলাম, তার মানে এই দুইটার মধ্যে যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে, এটা দিয়ে এখানেও আসা যাবে, এটা দিয়ে এখানেও আসা যাবে। এখন এটা তো আমি একটা কি বলে গ্রাফ দিয়ে চিত্রের মতো আঁকছি দেখে আমরা এটা বুঝতেছি। এখন এই জিনিসটা কম্পিউটারকে কেমনে বোঝানো যাবে, এটা একটা কথা আসতে পারে না? হ্যাঁ দাদা, এটা অবশ্যই। হ্যাঁ, এখন এটা আমি কেমনে বলবো যে পিসিকে এটার মধ্যে এটার কানেকশন, এটার মধ্যে এটার কানেকশন কি হবে সেটাই দেখবো আর কি সবার প্রথমে, ডাইরেক্ট অ্যালগরিদমে ঢোকার আগে। এখন এটা করতে আমরা বিভিন্ন জিনিস করতে পারি, অনেক জিনিসই করা যায়, আমরা দেখবো আর কি, 2-একটা দেখবো। উপরেরটাই আমরা কনসিডার করি। আমরা একটা জিনিস করতে পারি, সেটা হইতেছে যে আচ্ছা কারো কোনো আইডিয়া আছে নাকি কি কি করতে পারি? দাদা না আমরা 2 ভাবে আর কি করতে পারি, আমি ভিডিও দেখছিলাম তো। ও আচ্ছা, তাহলে তো জানোই। হ্যাঁ রাসেল, কি মামুন? না দাদা আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে, একটা হইতেছে যে আমরা কি বলে আমরা 2D অ্যারে নিতে পারি, অথবা ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি, মানে দুইটা একই আর কি।
কেমনে? দুইভাবে এটা রিপ্রেজেন্ট করা যাবে। হ্যাঁ, দুইভাবে না, দুইটা একই। 2D অ্যারে আর ম্যাট্রিক্স তো একই। এটা মুছি। আচ্ছা, কেমনে করতে পারি? যেমন আমাদের এই উপরের গ্রাফটাই আমরা রিপ্রেজেন্ট যদি করতে চাই তাহলে কেমনে করতে পারি একটু দেখি। এটা ধরলাম 0, এটা আমরা কিছুই করতেছি না, জাস্ট একটা 2D অ্যারে নিতেছি, যেটা সম্পর্কে সবারই তো ধারণা আছে, ঠিক আছে না? আহ, আচ্ছা, হ্যাঁ হ্যালো দাদা, এরকম একটা, হ্যাঁ এই আমার দ্বারা যে পার্সেলটা আসছে আমি একটু যাই, ঠিক আছে? আপনার আপনার ক্লাসটা কন্টিনিউ করেন, আর রেকর্ড হইতেছে, ঠিক আছে? পরে রেকর্ড দেখে আচ্ছা, নিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা যে এজ গুলা আছে, যেমন এখানে কি আছে, 1 থেকে 4-এর মধ্যে এজ আছে। তো আমরা এই যে 2D ম্যাট্রিক্সটা বানাইছি, ম্যাট্রিক্সটার মধ্যে আমরা ইনপুটটা এভাবে দিতে পারি যে আমরা শুধু বলবো যে আমাদের একটার মধ্যে একটা এজ আছে নাকি। যেমন আমরা যে রোটা নিছি এবং কলামটা নিছি, এরকম একটা ঘর বানাবো এবং আমরা বলবো যে আমাদের এরকম দুইটা জিনিস নিব এবং এই দুইটার মধ্যে আছে কি নাই, এজ আছে কি নাই সেটা আমরা শুধু বলবো। যেমন প্রথম ক্ষেত্রে যদি 1 থেকে 4-এর মধ্যে, এখানে বসাইলাম 1, এখানে বসাইলাম 4, এমন ভাবে বলি যেন রো থেকে কলমের মানে এইভাবে হয়। যেমন 1 থেকে 4-এর দিকে কি কোনো এজ আছে? আমরা দেখতেছি যে হ্যাঁ আছে। দাদা আছে। তো এখানে হলো আচ্ছা যে দাদা, 1, আমাদের 0 0 এই ইয়ার তো কোনো নোড নাই, তাহলে তো 0 0 আমরা বসাইলাম কেন? এটা খালি থাকবে, সমস্যা নেই তো। বাড়ায় নিলাম আর কি। হুম। আচ্ছা তারপরে তারপরে কি করি, 1 থেকে 3-এর মধ্যে কি কোনো একটা এজ আছে? দেখতেছি যে আছে, তো আমরা 1 3-এর মধ্যে 1 দিয়ে দিব। তারপরে 3 আর 4-এর মধ্যে একটা এজ আছে, তো 3 আর 4-এর মধ্যে দিয়ে দিব 1। 1 বা আমরা যে কোনো একটা জিনিস দিতে পারি যেটাতে আমরা বুঝবো যে আসলে হ্যাঁ এখানে এজ আছে। আমি 1 দিলাম আর কি। আর বাকিগুলোতে মনে করলাম যে 0 আছে বা অন্য কোনো ভ্যালু আছে 1 ছাড়া। 3 থেকে 5-এর মধ্যে একটা ভ্যালু আছে, 3 থেকে মানে এজ আছে, 3 থেকে 5-এর মধ্যে দিলাম 1। তারপরে আচ্ছা, তারপরে এটা তো বাই ডিরেকশনাল। তো বাই ডিরেকশনাল মানে কি, যে 2 থেকে 5-এর মধ্যে একটা এজ আছে, তো 2 থেকে 5-এর মধ্যে একটা এজ দিলাম। আবার এটাও সত্যি যে 5 থেকে 2-এর দিকে আরেকটা এজ আছে, তো 5 থেকে 2, 5 থেকে 2-এর দিকে আরেকটা এজ আছে। তো দুই সাইডেই আমাদের বসাইতে হবে। তো এভাবে আমরা বলে ফেলতে পারলাম যে এজের কানেকশন গুলা কি কি। আমরা ম্যাট্রিক্স এর কোনো একটা এখানে লুপ চালায় চালায় ট্রাভার্স করব এবং কোনো একটা জায়গা সিলেক্ট করলে ওখানে যদি 1 দেখি তাহলে দেখবো যে ওইটা কোন রোয়ে আছে এবং কোন কলামে আছে। যেমন লুপ চালায় এখানে আসলাম, এটার ক্ষেত্রে দেখলাম যে 1, তো 1 আর 3 এর মধ্যে ইন্ডেক্সটার মধ্যে কি আছে? 1 আছে। তার মানে কি? তার মানে হইতেছে যে আমাদের একটা এই গ্রাফের মধ্যে একটা এজ আছে যেটা 1 থেকে 3 এর দিকে যায়। একইভাবে সবগুলোর ক্ষেত্রে বলা যায় এরকম। আর অন্যান্য ভ্যালুগুলা 0 বা অন্য কোনো ভ্যালু, 1 বাদে অন্য কোনো ভ্যালু দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে তো আমরা বুঝতে পারবো। এটা একটা পথ আর কি, যেভাবে আমরা এটা করতে পারি। এখন আরো একটা পথ আছে। আচ্ছা, আরো একটা পথ বলার আগে এটার একটা ঝামেলা বলে নিই। এটা এটা ভালো মতোই কাজ করবে এবং খুবই একটা ভালো পদ্ধতি যদি আমাদের নাম্বার অফ নোডের সংখ্যা 10⁻³ এর মতো থাকে, এরকম থাকে।
তাহলে এটা একটা ভালো পদ্ধতি 2D ম্যাট্রিক্স এর 2D অ্যারে নিয়ে এরকম ম্যাট্রিক্স একটা বানানো এবং দেখা কেন কোথায় দাদা যাবে। এর থেকে বেশি নিতে পারবো না কেন? বলতেছি কিন্তু আমাদের বেশিরভাগ ইনপুটে আমাদের বলে দেয় যে আমাদের যে নোড নাম্বার দিবে এই নাম্বার অফ নোড এর লিমিটটা দিয়ে দেয় এরকম 10⁵ এবং এরকমও বলে দেয় যে একই সংখ্যক নাম্বার অফ এজ থাকবে, এরকম একটা ভ্যালু দিয়ে দেয়। এখন দাদা একটু চিন্তা করি যে এর যে ব্যাপারটা বুঝলাম না, একই সংখ্যক বলতে একই সংখ্যক বলতে যে এজ যেগুলো দেওয়া থাকবে যেমন 1 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 4 এগুলাও এই এজ গুলোর সংখ্যাও 10⁵ এর মতো বড় হইতে পারে ও আচ্ছা। এবং নোট যেগুলো আছে সেগুলোও 10⁵ এর সমান বড় হইতে পারে। এখন 10⁵ এর সমান যদি নোটটা বড় হয় তাহলে তো আমি এভাবে 2D ম্যাট্রিক্স নিতে পারি না, ঠিক আছে না? 10⁵ ইন্টু 10⁵ ম্যাট্রিক্স নিতে হবে। এটা এটা আর কি অনেক বড় ম্যাট্রিক্স। এত বড় ম্যাট্রিক্স নেওয়ার জন্য মেমোরি দিবে না, মেমোরি অনেক কম দিবে। আর তো অ্যাক্সেস তো করা পসিবল না। অ্যাক্সেস করতে হলে তো দুইটা নেস্টেড ফর লুপ লাগবে। নেস্টেড ফর লুপ যদি একটা যায় 10⁵, ওইটার ভিতরে আরেকটা 10⁵, তার মানে বিশাল বড় 10⁻10। হ্যাঁ 100 সেকেন্ড লাগবে এক্সিকিউট হইতেই। 100 সেকেন্ড লাগবে পুরোটা সার্চ দিতে আর কি। তো টাইম লিমিটও একটা ফ্যাক্ট আর কি, ঠিক কথা বলছোস, টাইম লিমিটও একটা ফ্যাক্ট। যেমন আমাদের এখানে এই যে এই পরিমাণ কমপ্লেক্সিটি আমাদের দাঁড়াইতেছে, ওটা হিউজ কমপ্লেক্সিটি। এটা এভাবে ছোট গ্রাফের ক্ষেত্রে ঠিক আছে, 10⁻³ এর ক্ষেত্রে এটা ইজিলি করা যাইতেছে, কিন্তু 10⁵ এর ক্ষেত্রে এটা একটা ভালো পদ্ধতি না। হ্যাঁ হ্যাঁ 10⁴ পর্যন্ত কথা তাহলে নিলে করতে পারবো আর কি। তাহলে 4 4 হ্যাঁ 8 করতে পারি। 10⁻8 পর্যন্ত হইব। হ্যাঁ কিন্তু শুধু গ্রাফ ইনপুট নিলেই তো হবে না, অনেক অপারেশন আছে ভিতরে। তো অপারেশন আছে, আবার ওই জায়গায় টেস্ট কেসও দিতে পারে। ও হ্যাঁ তো এটা এটা একটা ভালো উপায় যখন কনস্ট্যান্ট এরকম ছোট থাকবে, কিন্তু যখন বড় থাকবে 10⁵ এর মতো তখন এটা আর কাজ করবে না। তখন আমাদের আরেকটা দিকে যাইতে হবে। তখন আমরা কি করতে পারি, এটা হইতেছে যে কথা আর কি। তখন একটা জিনিস করতে পারি যেটা হইতেছে যে আমরা STL শিখছি না, STL এরই একটা জিনিস ব্যবহার করব, সেটা হইতেছে যে ভেক্টর, ঠিক আছে? আচ্ছা। এখন আমরা ভেক্টর যে ইনপুট নেই, ভেক্টরটা ইনপুট নিব যে আমরা ভেক্টরের একটা ডাইমেনশন সহ ইনপুট নিব। এখানে একটা লিমিটের মান দিয়ে দিলাম। তো জিনিসটা এরকম হবে যে আমরা প্রথমে নোটগুলা নিয়ে নিলাম, সমস্যা নাই। ভেক্টরের 0, ভেক্টরের 1, যদি এইটাও তো তাহলে ওই ভেক্টরের ভিতর ভেক্টর মানে দুইটা ভেক্টর ইউজ করতে হবে না? হ্যাঁ 2টা ভেক্টর ইউজ করতে হবে, কিন্তু সুবিধা আছে অনেক, দেখাইতেছি। না দাদা আমি বলতেছিলাম এই ভেক্টর ভি লিমিট যে লিখছেন না, মানে এখানে তো আরেকটা লিখতে হইব না, ভেক্টর ভি লিমিট আবার ভিতরে ভেক্টর দিয়ে আরেকটা হচ্ছে একটা রোর জন্য একটা কলামের জন্য। না না এটা লিখতে হবে না। আচ্ছা এক এক আমাদের ইনপুট সাইজ যেটা বলছি সেটা হইতেছে যে এজ দিব 10⁵ পর্যন্ত, নোট দিব 10⁵ টার মতো, এরকম আর কি। আর আমি কোড কেমনে করতে হয় এটা পরে দেখাইতেছি, আগে এটা বুঝতে হবে আর কি। তো আমরা এখানে কি রাখবো, এইখানে রাখবো যে আমার 0 থেকে আমি কোথায় কোথায় আমার যাওয়ার মতো এজ আছে। তো 0 থেকে আমার কোথাও কোথাও যাওয়ার মতো এজ নাই, তো এখানে আমি কিছুই রাখবো না। 1 এ আসবো, আমি 1 থেকে কোথায় কোথায় যাইতে পারি। 1 থেকে প্রথমে আমি 4 এও যাইতে পারি, আবার 3 তেও যাইতে পারি। ওকে, তারপরে 2 তে আসলাম, 2 থেকে কোথায় কোথায় যাইতে পারি। 2 থেকে আমরা 5 এ যাইতে পারি, উপরের গ্রাফের ক্ষেত্রে বলতেছি। এখন V3 এর ক্ষেত্রে কোথায় যাইতে পারি, V3 এর ক্ষেত্রে আমরা 4 এ যাইতে পারি, 2 তে যাইতে পারি, 5 এ যেতে পারি। 4 to 5। ওকে, এবার
4 এর ক্ষেত্রে চিন্তা করি, 4 এর ক্ষেত্রে আমরা কই যাইতে পারি? 4 এর কোথাও ক্ষেত্রে না। আমরা কোথাও যাইতে পারি না। তো 4 খালি থাকবে। 5 এর ক্ষেত্রে কই যেতে পারি? 5 এর ক্ষেত্রে আমরা কিন্তু 2 এর দিকে আবার যেতে পারি। ঠিক হ্যাঁ আছে? দাদা, হ্যাঁ ঠিক আছে। এখন এটা করার ফলে লাভটা কি হইলো? এটা করার ফলে একটা লাভ হইলো, সেটা হইতেছে যে আমার যদি টেস্ট কেস, আমার যদি এজ সংখ্যা, নাম্বার অফ এজ যদি 10 টু দি পাওয়ার 5 এর মতো হয়, তাহলে আমার এখানে জিনিসপত্র যেগুলো আমি সেভ করতেছি ওইটাও 10 টু দি পাওয়ার 5 এর সমানই হবে, ওইটার থেকে বড় হবে। অথবা যদি এরকম হয় যে আমি বাই ডিরেকশনাল জিনিস করতেছি, তো এখানে দেখা যাবে যে আমি 2 এর এখানে 5 ইনপুট দিছি, আবার 5 এর এখানে 2 ইনপুট দিছি, তাহলে বেশি হইলে এজের দ্বিগুণ সংখ্যক, হ্যাঁ দ্বিগুণ সংখ্যক আমার জায়গা লাগতে পারে। কিন্তু এখানে এসে দেখি, এখানে হইতেছে যে আমার এই দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এজের জন্য আমি কতগুলো জায়গা ওয়েস্ট করছি, ও বাকিগুলোর মধ্যে তো দাদা, আমার কোনো দরকারই নেই। মানে এই ভেক্টর যে আপনি ডিক্লেয়ার করছেন, মানে এখান থেকে একটা ভেক্টর ডিক্লেয়ার করেন না, লিমিটের মতন আপনি অনেকগুলো ভেক্টর ডিলিট করছেন। যেমন মনে করেন 10 টু দি পাওয়ার 5, তাহলে ভেক্টর ডিক্লেয়ার করলেন 10 টু দি পাওয়ার 5টা ভেক্টর ডিক্লেয়ার করছেন। হ্যাঁ ও এরকমই। আচ্ছা, আমি ফার্স্টে মনে করছিলাম ভেক্টর ভি মানে একটা ভেক্টর ডিক্লেয়ার করছেন আপনি। না, এটা নিয়ে পরে আলোচনা করতাম, এটা কোড ও দেখাবো, এটা পরে আচ্ছা আচ্ছা, আলোচনা না করতাম। এখন এখন বুঝতে পারছি দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা ক্লিয়ার যে এখানে আমি যে কয়েকটা ভ্যালুর জন্য এতগুলা ওয়েস্ট করলাম, তো এখানে সেটা হইতেছে না। এখানে সর্বোচ্চ 2 ইন্টু ইটা আমার মেমোরি লাগতেছে। তো 10 টু দি পাওয়ার 5 দিলে আমার সমস্যা নাই, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 সংখ্যক আমার মেমোরি লাগবে। তো আর টাইমের মধ্যেও আটবে। যদি আমি বলতে চাই যে একের সাথে কি কি এজ আছে, আমি এখানে গিয়ে কি কি এজ আছে সেটা আমি দেখে ফেলতে পারবো। একইভাবে 3 এর ক্ষেত্রে গিয়ে 4 2 5 আছে সেটা আমি দেখে ফেলতে পারবো। তো এটা টাইম আর মেমোরি দুইটাই এফিশিয়েন্ট এই দিক থেকে। দাদা মেমোরি তো অনেক বেশি লাগতেছে না? কোনটার ক্ষেত্রে? না না, ভেক্টর তো ডাইনামিক্যালি মেমোরি নিব। মানে তুমি যদি ডেটা ঢুকাও, ইনিশিয়ালাইজ করো, তাইলে তখন সে জায়গা নিব। মেমোরি নিব, তারা নিব না। ও এই আচ্ছা যেমন ঠিক। আমি যদি এখানে নিব, কিছু, অনেক কম পরিমাণে নিব আর কি। এখানে যদি আমি কিছু না রাখি তাহলে সে এটারে কিছুই ধরবে না। আর আমি যদি এখানে ও 2টা রাখি তাহলে সে এখানে ধরবে যে 2টা আছে, এখানে একটা রাখলে সে ধরবে যে একটা আছে, এখানে 3টা রাখলে 3টা আছে ধরবে, আর এখানে না হইলে নাই, আর এটার ক্ষেত্রে একটা, এরকম। আচ্ছা দাদা, এই জায়গায় মনে করেন যেমন ওই যে ভেক্টর 1 এর ক্ষেত্রে 4 3, এটা তো ইন্টিজার টাইপের, তাহলে হচ্ছে 4 4 বার 4 8 বার জায়গা নিব ভেক্টর 1টা। হুম এরকম। ও আচ্ছা, ঠিক আছে। তো এটা মেমোরি আর ইয়া টাইম দুইটাই এফিশিয়েন্টলি খুব ভালো মতোই কাজ করতেছে আর কি। তো এভাবে ভেক্টর ইনপুট, এভাবে ভেক্টরের মাধ্যমে ইনপুট নিলে অনেক লাভ হয় আর কি। আচ্ছা, তো এটা হইতেছে যে ভেক্টর ইনপুটের এটা কি কোড করে দেখাবো দাদা নাকি? দেখা দিলে তো ভালো হয়, তো মানে প্রথম না। হ্যাঁ আচ্ছা দেখাই দিই। অবশ্য রাসেল তো এগুলা আগে থেকেই জানবে। মানে এই কনসেপ্ট গুলা বুঝলে তোমার ইমপ্লিমেন্টেশনের কোড গুলা অনলাইনে ধুমাধুম আছে আর কি, তুমি দেখলেই বুঝবা যে আসলে করছে কি। তারপরও দেখাই দিই। আচ্ছা আমরা প্রথমে দেখাবো ম্যাট্রিক্সটা কি দেখাবো। দেখান দাদা। কি করলাম। আচ্ছা আগে আমাদের তো নাম্বার অফ নোট কয়টা আছে সেটা আমাদের বলতে হবে, এবং আই যে অবশ্যই লুপ চালানোর জন্য। আর কি করব, আর একটা ম্যাট্রিক্স যেটা আছে সেটা নিব, ম্যাট্রিক্স নিলাম এবং ম্যাট্রিক্সটার সাইজ দিলাম 105 এরকম। আচ্ছা এবার আমাদের গ্রাফের মধ্যে দুইটা জিনিস আমাদের ইনপুট হিসেবে সবসময় নিতেই হবে, একটা হচ্ছে নোট কয়টা আছে
আর একটা হচ্ছে যে এজ কয়টা আছে, ঠিক আছে? এটা প্রবলেমের মধ্যে দিয়ে দিবে। তো আমি নোড নিয়ে নিই, এজও নিয়ে নিলাম, ঠিক আছে? এবার যতটা এজ আছে ততটার জন্য তো কি বলে লুপ চালাইতে হবে। তো আমাদের দিবে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা কোনখান থেকে কোথায় যাব, অথবা আমি যদি আগে এই গ্রাফের মধ্যে দেখছিলাম দাদা এজ যে কটা আছে বলতে মানে খালি এজ কেন দিলেন? এজ না তো নোড এজ দুইটাই নিছি। এখন আমি এজ না না, গুলো ওই যে ইনপুট ফর নিব না, লুপটা যে চালাইলাম। এই যে আমি এখানে এজ গুলো ইনপুট নিব না, যে কয়টা এজ আছে। তা আমাদের ও তো আগে বলতে হবে যে কয়টা এজ আছে। তো আমি এখানে ও তাকে বলবো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এজ আছে, ঠিক আছে? ও, আচ্ছা ঠিক আছে। তারপরে মানে এজ গুলারে ডিফাইন করার জন্য ইনপুটটা দিয়া দিব আর কি, যে 1 থেকে 3, মানে হলো 1 থেকে 3 এ একটা এজ আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আরে হ্যাঁ, তো আমি এখানে এটা দেই ফ্রম টু, কোথা থেকে কোথায় এজ গুলো আছে, ঠিক আছে? আচ্ছা অবশ্যই এটা বলে দিতে হবে এখানে, নাইলে সমস্যা করবে। আচ্ছা, ফ্রম টু, ঠিক আছে। এখন আমরা আমরা কি করব, ফ্রম টু এর এখানে আমরা 1 বসায় দিব, ঠিক আছে? আচ্ছা কারণ এগুলোর মধ্যে আমরা যাইতেছি বা এগুলোর মধ্যে যাইতেছি না। তার আগে আমার মেক শিওর করতে হবে, আচ্ছা এখানে যেহেতু গ্লোবালি আমি ডিক্লেয়ার করছি আগে থেকেই শূন্য থাকবে, সমস্যা নেই। তারপরে আচ্ছা ইনপুট তো নিলাম, এখন আমি প্রিন্ট করে দেখি জিনিসগুলা। তো প্রিন্ট করার জন্য আমার নোট পর্যন্ত যাইতে হবে, নোটের সমান পর্যন্ত আর কি। আই আর জে, ওকে। তো আর কিছু করলাম না, শুধু ভার্টেক্স গুলা নিলাম, কয়টা আছে নোট এটা জানতে চাইলাম এবং এজ গুলা দিলাম। আর কি করলাম, আর করলাম যে এজ গুলা একটা একটা করে মানে এরকম প্রিন্ট করলাম। আচ্ছা হ্যাঁ, এটাই তো করছি, ঠিক আছে। আমরা আমাদের আগের যে গ্রাফটা দেখছি গ্রাফটা ইনপুট দিব। নোড আছে কয়টা, 1 থেকে 5 পর্যন্ত 5টা নোড আছে, ঠিক আছে। আর এজ আছে 1 2 3 4 5 আর 6 2 থেকে। আচ্ছা এখানে একটা জিনিস যে এই যে 2 থেকে 5 একটা আর 5 থেকে 2 এটা কিন্তু দুইটা আলাদা জিনিস, কারণ দুইটার মধ্যে কানেকশন আছে, দুই দিক দিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা ধরবো যে আমাদের মোট 7টা এজ আছে আর নোড আছে 5টা নোড 7টা এজ। এবার আমাদের ইনপুট হিসাবে আমাদের কি দিতে হবে, আমাদের কানেকশন গুলো দিতে হবে। তো 1 থেকে 4 এর মধ্যে কানেকশন আছে, 1 থেকে 3 এর মধ্যে কানেকশন আছে, 3 থেকে 4 এর মধ্যে কানেকশন আছে, 3 থেকে আবার 2 এর মধ্যে কানেকশন আছে, 3 থেকে 5 এর মধ্যে কানেকশন, 2 থেকে 5 এর মধ্যে কানেকশন, আবার 5 থেকে 2 এর মধ্যে কানেকশন। তো এখানে যেটা ম্যাট্রিক্স, এটা যদি দেখি আমরা এটা 0 থেকে শুরু করছি, তো শূন্যটা স্বাভাবিক হয়ে গেছে আর কি। তো 1 থেকে 4 এর মধ্যে কানেকশন আছে, তো এটা হলো 1 আর এটা হলো 0 1 2 3 4। হ্যাঁ ঠিক আছে, এটার জন্য 1 1 থেকে 3 এর মধ্যে কানেকশন আছে সেজন্য এটাও 1। তারপরে আবার কি 3 থেকে 4, তো 0 1 2 3 4। এটা কি করলাম, 4 না সরি 3 থেকে 4, ঠিক আছে 0 1 2 3 1 2 0 1 2 3, হ্যাঁ 3 3 থেকে 4, এই যে 4 কানেকশন আছে। তো এভাবে যদি দেখা যায় যে আমরা যেভাবে করছি, যেগুলা থেকে কানেকশন আছে ফ্রম যেগুলা সেগুলো হইতেছে আমাদের রো হয়ে গেছে, আর যেখানে কানেকশন আছে ওগুলা কলাম হয়ে গেছে। তো আমরা ওটা দিয়ে যদি সার্চ করি এটা থেকে এটা রেজ আছে কিনা সেটা আমরা বের করে ফেলতে পারবো আর কি, সহজে। আচ্ছা
এটা তো হইলো, এবার কঠিনটার দিকে আসি যে এটা কেমনে ইনপুট নিব। ঠিক আছে, পুরোটাই কপি করে ফেলি। আমাদের এখন তো আর ম্যাট্রিক্সটা দরকার নাই, আমাদের এজ ইনপুট নিতে হবে, এগুলোরও দরকার নাই তেমন একটা। হ্যাঁ, এগুলোই তো। এবার আমরা কি বলছিলাম, আমরা ভেক্টর নিব, লং লং ভেক্টর নিই। এখানে আমরা এরকম 100 পাচ্ছি। তো 2D ভেক্টরে এভাবে ইনপুট কেমনে নেয়, পুশব্যাক করতে হয় এভাবে, এবং কোনটা নিব, 2 নিব, ফ্রম থেকে 2। তো ইন্ডেক্স দিলাম ফ্রম, আর ওইটার মধ্যে কি কি আছে সেগুলা আমি একটা একটা করে পুশ করে দিলাম। এই যে এখানে যেরকম দেখাইছি সেরকমই। আচ্ছা, এবার কি, এবার এবার একটা একটা করে ভেক্টরটা ধরে প্রিন্ট আমাদের কি করে দে। করতে হবে। আমরা এখানে বলে দিতে পারি আমরা কোন কোনটার থেকে যাইতেছি, এটা বলে দিলাম। আর আমাদের মধ্যে কি কি এজ গুলা আছে সেগুলাও আমরা এখানে আরেকটা লোক দিতে হবে, কি কি এজ গুলা আছে সেগুলাও আমরা লিখে দিলাম। আচ্ছা, দাঁড়াও, এটা ভুল করছি। এখানে আমাদের যেহেতু দুইটা অ্যাক্সেস করতেছি সেজন্য দুইটার ক্ষেত্রে ইয়া দিতে হবে। হ্যাঁ, এবং আমরা এখানে একটু সুন্দর করে বলেও দিতে পারি যে আমরা কোন নোটটার ক্ষেত্রে যাইতে যাইতেছি। হ্যাঁ, এটাই সম্ভবত। আচ্ছা, এবার এটা প্রিন্ট দেই। আমাদের কি কি আছিল, কই আগের মতো ইনপুটে কোনো চেঞ্জ নাই। আমাদের কয়টা নোড আছে, আমাদের নোড আছে যে 5টা, এবং আমাদের এজ ছিল যে আগের মতোই 7টা। তো 1 থেকে 4 যাওয়া যাবে, 1 থেকে 3 যাওয়া যাবে, 3 থেকে 4 যাওয়া যাবে, 3 থেকে 2 যাওয়া যাবে, 3 থেকে 5 যাওয়া যাবে, 2 থেকে 5 যাওয়া যাবে, 5 থেকে 2 যাওয়া যাবে। হ্যাঁ, একটু দেখি 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, 4 আর 3, 4 আর 3 যাওয়া গেল। 2 থেকে 5 যাওয়া যায়, 2 থেকে 5 যাওয়া যায়, 3 থেকে 4, 2 আর 5, 3 থেকে 4, 2 আর 5। ঠিক আছে, 4 থেকে কোথাও যাওয়া যায় না, আর 5 থেকে শুধু 2 যাওয়া যায়। তো ক্লিয়ার তো নাকি, বুঝা তো গেছে যে এটা আসলে কাজ করতেছে। আচ্ছা, এটা হইলো যে বেসিক জিনিস, গ্রাফের যে কোনো ইনপুট কিভাবে নিতে হবে সবগুলো এভাবেই নিতে হবে, এই দুইটার কোনো একটা বইতে নিতে হবে, অথবা কোশ্চেন বেঁধে আরো অন্য কোনো বই থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এই দুইটাই আর কি সবচেয়ে বেশি ইউজ। তো গ্রাফের এটা আমি ইন্ট্রোডাক্টরি পার্ট অনুযায়ী, আরেক হ্যাঁ আরেকটু ফাস্ট হইতে হবে, অলরেডি 1 ঘন্টা গেছে গা। 1 ঘন্টা কই গেছে, আমি তো দেখতেছি 34 মিনিট গেছে, প্লাস রেকর্ডিং হইতেছে। ভাই 11:54 বাজে ওটা। তো তুই বেটা লেট করছিস, সবাই লেট করতেছে, মামুন ওই দিক দিয়ে গেল গা, কি করার। ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা হইতেছে মাত্র। আচ্ছা, ও এবার আচ্ছা, হ্যাঁ, রেকর্ডের তো উপরে দেখাইতেছে যে কতক্ষণ হয়েছে। আচ্ছা, এবার আসতেছি বিএফএস অ্যালগরিদমে। ঠিক আছে,
গ্রাফের আগের গুলা ছিল বেসিক জিনিস, কেমনে ইনপুট নিব সেগুলো লাগবে। এবার বিএফএস অ্যালগরিদমটাই শুধু দেখবো, আর সামনে হয়তো ডিএফএস আর অন্যান্য জিনিসও দেখবো, আর বিভিন্ন প্রবলেমও দেখবো। আচ্ছা, আমি আগে একটা গ্রাফ আঁকি, তারপরে বুঝাইতেছি যে বিএফএস এটা কি করে। র্যান্ডমলি নেই, মনে করি এই দুইটার মধ্যে এজ আছে, এখানে একটা এজ আছে, এখান থেকে আবার এখানে যাওয়া যায়, এখান থেকে আবার এখানে যাওয়া যায়, এখান থেকে আবার এখানে আসা যায়, এখানেও যাওয়া যায়। আচ্ছা, আর বড় করলাম না, এটা একটা গ্রাফ নিলাম আর কি। আর সিম্পলিসিটির জন্য চিন্তা করি যে এটা আসলে আনডিরেক্টেড গ্রাফ, সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার কথা হচ্ছে যে বিএফএস অ্যালগরিদম এটা কি করে। আসলে বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, সেটা হইতেছে যে একটা ট্র্যাভার্সাল অ্যালগরিদম। সেটা কিছুই করে না, এটার কাজ হইতেছে যে কোনো একটা নোড থেকে শুরু হবে, অবশ্যই এটা ইউজার বা কেউ একজন বলে দিবে যে একটা সোর্স থাকবে, ঠিক আছে? এখান থেকে আমি শুরু করে আমি কয়টা নোডে যাইতে পারি, কিভাবে যাইতে পারি, এটা হইতেছে যে আমাদের বিএফএস অ্যালগরিদম। এবং এটা অবশ্যই ব্রেথ বরাবর আগাবে, ব্রেথ মানে প্রস্থ বরাবর আগাবে। তো এটার একটু, ট্রিতে যেমন আমরা লেভেল অর্ডার বলে, এইখানে কি আমরা এরকম লেভেল অর্ডার কিছু বলতে পারবো? হ্যাঁ, লেভেল ওয়াইজই আগাবে তারা, লেভেল অর্ডার থাকবে এখানে। এটা আসতেছিলাম সামনের দিকে, অবশ্যই লেভেল থাকবে। আচ্ছা আচ্ছা, তো দেখি যে ব্রেথ বরাবর আগাবে, তার মানে কোনো একটা নোট দেখবো এবং ওইটার থেকে আমি কোথায় কোথায় যেতে পারি ওখানে আমি চলে যাব। তারপরে আবার ওগুলা থেকে আমি আবার কোথায় কোথায় যেতে পারি সেগুলাতে আবার চলে যাব। যেমন এখানে আমার সবার প্রথমে সোর্স হিসাবে এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে সোর্স। এখন এইটা থেকে আমি এই সময়ের মধ্যে আমি কোথায় কোথায় যেতে পারি, এটা থেকে এই সময়ে আমি এখানে যেতে পারি, এখানে যেতে পারি, অথবা এখানে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার এই অ্যালগরিদমটা দেখবে যে এটা তো সোর্স তো ছিল প্রথম লেভেল, এটাকে ধরে লেভেল 0, এটাকে এরকম লেভেল 1 ধরি। এবার আমি দেখব যে লেভেল 1 এর নোট গুলা দিয়ে আমি কোথায় কোথায় যেতে পারি, যেগুলাতে অবশ্যই আমি আগে যাইনি। তো আমি এভাবের আচ্ছা জন্য দাদা, আমি, হ্যাঁ মানে হচ্ছে এই 1 থেকে তো আমরা 2 এ যেতে পারবো, এখন 2 থেকে তো আমরা 3 ও যেতে পারতেছি, 2 থেকে আমরা 5 ও যেতে পারতেছি। আগে কি 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায় এইটাকে কমপ্লিট করার পরে অন্য নোডে যাইবো, নাকি এটা কিভাবে? হ্যাঁ, প্রথমে আমি তো এই অ্যালগরিদমটা এভাবে কাজ করবে যে 1 থেকে শুরু করে আমি কোথায় কোথায় যেতে পারি, কোন একটা এইটাকে নোট, সম্পূর্ণ কাজ করে নিব। হ্যাঁ কাজ করে নিবে। তারপরে আরেকটা নতুন লেভেল ক্রিয়েট হবে না, যেটাকে নাম দিয়েছি লেভেল 1। হ্যাঁ তারপরে আমি লেভেল 1 এর প্রতিটা নোট ধরবো এবং ওখান থেকে কোথায় কোথায় যেতে পারি সেটা বের করব, এবং আচ্ছা, এক ওইখান ধাপে থেকে কোথায় কোথায় লেভেল যেতে পারি। 1 এর ক্ষেত্রে কি যে কোনো একটা ধরতে পারবো? 2 3 4 যে কোনো একটা? হ্যাঁ, যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি আচ্ছা, একই চাইলে এখানে লেভেলে বড় ধরতে পারতাম। তবে মানে প্রত্যেকটা একবার করে দেওয়া লাগবে আর কি। যেমন লেভেল 1 এ আমি আগে 3 ধইরা যেখানে যেখানে যাওয়া যায় ওগুলা করলাম, এরপরে আবার ব্যাক কইরা ওই 2 মানে লেভেল 1 এ যেগুলা বাকি আছে ওগুলা আবার কমপ্লিট করতে হবে এইভাবে। হ্যাঁ, এভাবে। হ্যাঁ হ্যাঁ যেমন এখানে আমি ও, যদি চাইলে আমি সবার প্রথমে 3 ও ধরতে পারি, আমার নিজের ইচ্ছা মতো ধরতে পারি, কিন্তু সেটা লেভেল 1 এরই হইতে হবে। ও আচ্ছা তো লেভেল 1 এর প্রথমে 3 ধরলাম, 3 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি যেখানে আমি আগে যাইনি, এরকম। যেমন লেভেল 3 থেকে কিন্তু 3 থেকে আমি 2 তেও যেতে পারতাম, কিন্তু 2 তে তো আমার আগে যাওয়া হয়েছে, সেজন্য আমি ওখানে যাব না। আমি শুধু সেখানে যাব যেখানে আমি আগে যাইনি। যেমন 7 এ আমি আগে যাইনি, 7 এ যাব। আচ্ছা। এখন 3 থেকে কি আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। তো না আর একই কোথাও যাওয়া যায় লেভেলের না। অন্য আরেকটা নোট নিব। যেমন আমি এখানে 4 নিতে পারি। 4 নিয়ে দেখবো যে আমি এখান থেকে আনভিজিটেড কোথায় কোথায় যেতে পারি, যেখানে আমি আগে যাইনি। এই যে 8 আছে,
আর নাই কিন্তু। তো এটাও ক্লিয়ার, ঠিক আছে। এরপর বাকি রইলো 2। তারপরে আমি 2 ধরলাম, 2 ধরে দেখলাম যে এখান থেকে কোথায় যেতে পারি, তারপরে আসলো যে 5। তারপরে আমি লেভেল 1 এর কোনো নোড আমি দেখতেছি না, যেখান থেকে আমি যাই নাই কোথাও। তো আমি আরেকটা নতুন লেভেল ক্রিয়েট করলাম, সেটা হলো যে লেভেল 2। ও লেভেল 1 এর কাজ শেষ করে আমি লেভেল 2 এ আসছি। এবার লেভেল 2 এর বিভিন্ন নোড দেখব। লেভেল 2 তে কি আছে, যে কোনো একটা সিলেক্ট করি, 8 সিলেক্ট করলাম। 8 থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, এত যেতে পারি। তারপরে 8 থেকে আর কোথাও যেতে পারি না, 8 বাদ একই লেভেলের অন্য আরেকটা নোড নিব, 5 নিলাম, 5 9 এর 7 নিলাম। 7 নিয়ে আমরা কোথায় কোথায় যেতে পারি, 9। আচ্ছা, আর কোথাও যেতে 6 পারি না, শেষ। না। 7 এর কাজ শেষ। এবার 5 নিয়ে কোথাও যেতে পারি, 5 নিয়ে নতুন কোনো জায়গায় যেতে পারি না, তো শেষ, 5 এর কাজও শেষ। এবার আচ্ছা দাদা, এইখান হ্যাঁ থেকে যেমন আমরা 7 থেকে 6 এ যেতে পারি, আবার 5 থেকেও 6 এ যেতে পারতাম। আমরা যদি 5 থেকে 6 এ যেতাম বা আর 7 থেকে 9 এ যেতাম, এতে করে কি কোনো সমস্যা বা কিছু হইতো? না না, এটাতে কোনো ঝামেলা হইতো না। মানে দুইটা আমি দিয়ে তো যাওয়া যায়, কিন্তু আমরা একটা দিয়ে শুধু সিলেক্ট করলাম। হ্যাঁ সিলেক্ট করলাম। আমরা এ- এটা যদি অন্যভাবে দেই তাহলে হয়তো আমরা অন্যভাবে সিলেক্ট করতাম। হ্যাঁ, তুমি যেটা বলতেছো আর কি, যে আমরা যদি ওইটা আগে নিতাম তাহলে হয়তো অন্য জায়গা থেকে সিলেক্ট করতাম, কিন্তু এটা এতটা ম্যাটার করে না, আমার সিলেক্ট করলেই হইতেছে। ও আচ্ছা। আমি মানে ওইটাও করতে কোড পারি, করার ওইটাও সময় আমরা ভ্যালিড। পারি যেটা যেটা অলরেডি একবার চলে গেছে ওইটাতে আর গেলাম না, তাইলেই হইলো আর কি। আচ্ছা হ্যাঁ আমরা তো এটাই করতেছি, যেটাতে একবার যাবো সেটাতে আর যাবো না। আচ্ছা, এগুলো হলো যে লেভেল 3 এর নোড। এবং এখান থেকে যে কোনো একটা যদি ধরি, আমরা প্রথমে 9 ধরলাম, 9 থেকে কোথাও যাওয়া যায় না, তো 9 বাদ। তারপরে আমরা 6 ধরলাম, 6 থেকে নতুন একটা জায়গা যেটা হইতেছে যে 11, এখানে যাওয়া যায়, তো আমরা গেলাম। তো 11 এটা আছে কিসের, লেভেল 4 এ, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এবার একটু দেখলে এই গ্রাফটাকে আমরা বিভিন্ন লেভেলে ভাগ করে ফেলছি। এটা একটা লেভেল, এটা আরেকটা লেভেল, এটা আরেকটা লেভেল, এটা আরেকটা লেভেল, এবং এটা হলো যে শেষ লেভেল। তো এই লেভেল যে তৈরি হয়েছে, এই লেভেলটা সম্পূর্ণ আমাদের নিজের উপর। আমরা যদি সোর্স 1 না ধরে সোর্স যদি 10 ধরতাম এবং এখান থেকে বিএফএস চালাইতাম, লেভেলগুলো ভিন্ন ভিন্ন হয়ে যেত। লেভেলগুলো আর এরকম থাকতো না যে এটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আর আর সবকিছুই যে অর্ডারে এগুলো ট্রাভার্স করতো, যে অর্ডারে আমরা এগুলাতে ভিজিট করতাম, সেগুলো সব অর্ডারই মানে অন্যরকম হয়ে যেত আর কি। তো সবকিছু নির্ভর করে আসলে সোর্সের উপর, যে আমরা কোনটা ধরতেছি, এবং এটার উপরেও নির্ভর করে যে আমরা আগে কোথায় কোথায় যাইতেছি। আমরা হয়তো 2 না ধরে 4 ও নিতে পারতাম, 4 না ধরে 3 ও নিতে পারতাম, তো কিন্তু আমরা যে কোনো একটা নিছি এবং ওই অনুযায়ী আগাইছি। আচ্ছা দাদা, যেমন এইখানে আমরা যদি 7 রে সোর্স ধরি, সোর্স নোড হিসেবে যদি ধরি, তাহলে তো দেখা যায় পুরো বাম পাশ ডান পাশ উপর নিচ সব পুরা এদিক ওদিক হয়ে গেল। তখন আমরা লেভেলটা কিভাবে করতাম? এই লেভেলটা লেভেল অনুযায়ী করতাম, যেমন এটা তখন 0 লেভেল হইতো, তো 3 4 তারপরে 9 আর 6 সেটা যখন লেভেল 1 হইতো, তারপরে এগুলা থেকে যেগুলোতে যাওয়া যায় সেগুলো হচ্ছে লেভেল 2 হইতো। তো ওইটা আমাদের দেখার বিষয় না যে একই গ্রাফের বিভিন্ন জায়গায় আমি ধরলে কি কি হইতেছে। আমার অ্যালগরিদমটা ওইটা হ্যান্ডেল করে না, আমার অ্যালগরিদম যেটা আছে শুধু সেটা হ্যান্ডেল করে। ওর কাজ হইতেছে যে যেখানে যেখানে কানেকশন আছে ও সবগুলোতে ভিজিট করবে, এবং যে ওকে একটা সোর্স বলে দিতে হবে, এবং সে লেভেল ওয়াইজ ভিজিট করবে। প্রথমে সব লেভেল 0 কমপ্লিট করবে, তারপরে লেভেল 1 এ আসবে, তারপরে সব লেভেল 1 কমপ্লিট করে লেভেল 2 তে যাবে, তারপরে একইভাবে চলতে থাকবে। সে কখনোই কোনো একটা লেভেলের কাজ বাদ দিয়ে অন্য লেভেলের কাজ করতে চলে যাবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা হলো যে বিএফএস হ্যান্ডেল করে, যে ও মেক শিওর করে যে আমার যে লেভেলে আছি সেই লেভেলের কাজগুলো যাতে আগে থেকে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দাদা। হুম, এটাই হলো যে মানে বিএফএস অ্যালগরিদম। আর আর কি দেখাবো। দাদা, এটা আর কি তাহলে স্ট্যাক ইউজ করে আমরা এইটা ইয়াটা তৈরি করব? আমরা হ্যাঁ আমরা তৈরি করব, কিন্তু এটার কোডটা আজকে দেখাবো না, এটা হয়তো পরের ক্লাসে দেখাবো।
আজকে একটু লেট হয়ে গেছে, ক্লাস শুরু হইতে অনেক লেট হয়েছে। আচ্ছা, এটা তো বিএফএসএল অ্যালগরিদমের যে ইয়াটা আছে, বেসিক জিনিসটা বা বেসিক ভিজুয়ালাইজেশন, ওইটাই আর কি। এবং হ্যাঁ দাদা, এবার বুঝতে এটা, পারছি এটা। হ্যাঁ, আর আরেকটা আছে ডিএফএস। এই দুইটাই বেসিক লেভেলের খুব কাজের অ্যালগরিদম, ঠিক আছে। অনেক প্রবলেম আছে যে এগুলা দিয়ে সলভ করা যায় এই বিএফএস আর ডিএফএস এর বিভিন্ন বেসিক জিনিস ইউজ করে। মানে হিউজ প্রবলেম এরকম আছে যেগুলা খুব ভালো প্রবলেম, কিন্তু বিএফএস ডিএফএস এই দুইটা জিনিস ইউজ করে খুব ইজিলি সলভ হয়ে যায়। তো প্রবলেম গুলো আমরা আলোচনা করবো, আর ডিএফএস কি এটাও আমরা দেখবো, কিন্তু পরের ক্লাসে আর কি। আজকে এটার কোডটাও দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু ক্লাস শুরু হইতে হইতে লেট হয়ে গেছে আর কি। তো আজকে এতটুকুই থাক আর কি। আর কি কোনো কোশ্চেন আছে কারো? দাদা মাত্র 12টা বাজে, মানে কারো রাসেল দাদার কোনো কাজ আছে বা আপনার কোনো কাজ আছে? না তোমার ক্লাস করতে থাকি? না না, আমার কোনো তাড়া নাই। তাহলে দাদা আপনার তারা আছে? না, রাসেল বলতেছিল যে লেট হয়ে গেছে বা এরকম কিছু। আচ্ছা, না না, তাহলে সমস্যা নাই, তাহলে আমরা ক্লাস করতে থাকি, সমস্যা নাই। ভাই আমি বলতেছিলাম যে মানে টপিক গুলারে আর একটু ফাস্ট আলোচনা করার জন্য, এটাই। মানে যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, পরে ভিডিওটা আবার দেখার চেষ্টা আছে, বুঝছো? তো এটা ওই শুরু হইলে ভালো হয় আর কি। স্পিড দিয়ে দেখবি আর কি, এরকম। হ্যাঁ, স্পিড দিয়ে দেখো তোর বোঝা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আহ, এইটার ক্ষেত্রে কোডটাও দেখা ফেলি তাহলে দাদা। হ্যাঁ, এটার কোডটাও দেখি তাইলে। আচ্ছা ঠিক আছে, এটার কোডটা দেখবো। আচ্ছা, কোডটা দেখার আগে আরেকটা জিনিস দেখি। আহ, সেটা হইতেছে যে আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হইতেছে যে আমরা তো গেলাম কোনো একটা নোডের মধ্যে, আমরা গেলাম, আমরা চিন্তা করলাম যে আমরা 3 নোডের কাজ শেষ করছি, শেষ করে আমরা কোনো একটা নোড সিলেক্ট করব। এখন 1-এর কাজ শেষ করার পরে 2, 3, 4 পাইলাম। এখন 3-এর কাজ করে ফেললাম, 2-এর কাজ করে ফেললাম। এখন আমার কথা হইতেছে যে আমি এগুলা কাজ করে ফেলার পরে আমি কেমনে বুঝবো যে আমার এটা কোন লেভেলে আছে, আমার নোটগুলা। যে আমি যেখানে 4 সিলেক্ট করব, 4ই কেন সিলেক্ট করব? আমি তো ঘুরে গিয়ে আবার 1ও সিলেক্ট করতে পারি। যেটা তো ভিজিটেড দিয়া কিছু একটা করে দিতে হইব, যেটা ভিজিটেড হয়ে গেছে এই নোটটা। আচ্ছা, তাহলে আমি 1 করলাম, তার মানে 1 ভিজিটেড। 2-এর কাজ করলাম, 3-এর কাজ করলাম, তো 2 আর 3 ভিজিটেড, ঠিক আছে। হ্যাঁ 2 আর 3 ভিজিটেড। তো এইগুলার কাজ করে ফেলার পরে তো আমি তো এগুলা থেকে ফার্দারও কল দিব। যেমন আমি এখানে 5-এর কাজও করব, আমার বলতে হবে যে আমি 5ও পাইছি, আমি 7ও পাইছি। তো 5 ও 7 দুইটাই ভিজিটেড হয়ে গেল। 1, 2, 3 তো ভিজিটেড আছেই। তো আমি কেমনে বুঝবো যে আমার লেভেলে 5 আর 7 নাই, আমার লেভেলে শুধু 3 আর 2 আছে? অথবা আমার আর যে সার্চ করতে হবে, বাকি রিমেইনিং যেটা বাকি আছে সেটা হইতেছে 4। এটা আমি কেমনে বুঝবো? ওই যে দাদা স্ট্যাকের উপরে এইটা হচ্ছে ফ্রন্টে থাকবো, আর বাকি যেগুলা কাজ ভিজিটেড এগুলা। হ্যাঁ, যেগুলো ইউজ করে বুঝি নাই। মিটারে পপ কইরা, যেমন দাদা মনে করেন এই যে আমরা 1-এর থেকে কই কই যেতে পারবো, 2, 3, 4 যদি মানে স্ট্যাকের মধ্যে এটা। স্ট্যাক হ্যাঁ, কেন মানে লাগবে? আমি কোথায় যাইতেছি ওইটা যদি স্ট্যাকে ভরতে থাকি তাইলেই কিন্তু হইতাছে। না, স্ট্যাকে তো আর নিচে যে স্ট্যাক জমা হইব। স্ট্যাকে না, কিউতে যদি দিতে থাকি আর কি। কিউতে, হ্যাঁ এটা কিউতে তেলে জমা করতে হইব। কিউতে দিতে থাকবো, ফার্স্টেরটা অ্যাক্সেস করবো, পিছনের দিকে অ্যাড করবো। হ্যাঁ ঠিক আছে, কিউ কিউ ইউজ করতে হবে এখানে। হ্যাঁ, এটা কিউ ইউজ করতে হবে এই শর্তে যে আমার আগে দেখতে হবে যে কোন কোনগুলা। অবশ্যই কিউ জিনিসটা কি? কিউ জিনিসটা হইতেছে যে একটা জিনিস ফলো করে, সেটা হইতেছে যে ফিফো বলি না আমরা, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে প্রথমে আসছে তাকে প্রথমেই বাইর করে দিবে।
ঠিক আছে? তো হ্যাঁ এটার হ্যাঁ কাজ কি? এটার কাজ হইতেছে যে আমি যদি ১ এ আসি, ১ থেকে যদি আমি ২, ৩, ৪ পাই, তো আমার ১ এর পরে ২, ৩, ৪ এর কাজই হবে এবং সিরিয়ালি হবে। ৫, ৭, ৮ এর কাজ হবে না। কারণ ৫, ৭, ৮ তো পরে গিয়ে আমার এই কিউর মধ্যে ঢুকবে। তো আমার এটা সিরিয়াল ওয়াইজ বা লেভেল ওয়াইজই আগাবে। তো তাহলে তো এইটার দাদা আপনি যে বলছিলেন ওই যে ১ থেকে ২, ৩, ৪ এ যাবো, এরপরে আমি হয়তোবা ৪ ও সিলেক্ট করতে পারবো, নয়তোবা ৩ ও সিলেক্ট করতে পারবো। এটা তো হ্যাঁ, তাহলে পসিবল না। কেন পসিবল না? হ্যাঁ, একই লেভেলের মধ্যে উল্টাপাল্টা হলে প্রবলেম নাই, কিন্তু আলাদা আলাদা লেভেলের মধ্যে উল্টাপাল্টা এটা হলে আমাদের ঝামেলা। সিলেক্ট করতে হইব না? সিলেক্ট কিভাবে করব? সিলেক্ট তো আমার কিউ থেকে আমি জাস্ট বাইর করব। আমার তো সিলেক্ট নিয়ে আমার কোনো প্রবলেম নাই। সিলেক্ট আমার একই লেভেলের জিনিস সিলেক্ট হইলে হইতেছে। না এটা দাদা আমি তুমি বলি, কিউ এর ইমপ্লিমেন্টেশনটা দেখলে ক্লিয়ার হইব আর কি, যে না না কোডটা লিখবো, কোডটা লেখার সময় ক্লিয়ার হয়ে যাবে। এই তো আমি বলি, মানে ফার্স্টে আমরা ওয়ানটারে কিউতে পুশ করলাম, এরপরে হ্যাঁ ওয়ান হ্যাঁ থেকে আমরা কই যেতে পারি টুতে, টুতে আবার পুশ করলাম, এরপরে আবার থ্রিতেও, থ্রি আর ফোর এই তিনটাতে যাওয়া যায় পুশ করলাম, এরপরে আমরা ওয়ানটারে পপ করে দিব, তাহলে ফ্রন্টে চলে গেল টু, হ্যাঁ হ্যাঁ। তখন আবার টু তারপর থেকে কই টু যাওয়া থেকে যায় কোথায় পাঁচ, যাওয়া যায়? ফাইভ। পাঁচ, তার মানে এরপরে তো ফোর আর এর কোথাও পরে যাওয়া যায় হলো না। ফাইভ। হ্যাঁ, তাইলে টু পপ করে দিলাম, তারপরে হ্যাঁ, রইলো থ্রি। কিন্তু কিন্তু আমার থ্রি থেকে কোশ্চেন কোথায় হইতাছে, যাওয়া যায়? না কিন্তু আমার কোশ্চেন হইতাছে আমরা তো ওয়ান থেকে কত গেলাম, টু থ্রি ফোরে গেলাম, এখন এরপরে তো আমার টু ছাড়া আমি তো চাইলে থ্রি সিলেক্ট করে আমি কোনখানে যাওয়া যায় এটা করতে পারতাছি না কিউতে, কিউ দিয়ে যদি করি। হ্যাঁ, করতে পারবা না তো। কিন্তু দাদা আপনারা বললেন যে ওয়ান থেকে সিলেক্ট করা টু থ্রি ফোরে যে কোনো একটা ধরে আমরা ইয়া চয়েস হ্যাঁ, ওই করতে যে পারবো। তুমি কিউতে যখন ভরছো তখন টু না বইরা থ্রি বইরা দিতা, এটাও তো পারতা তুমি। তো ওয়ান আমি থেকে তখন, ডিরেক্টলি প্রথমে তুমি থ্রি দিয়া দিতে পারতা, পরে ফোর দিতে পারতা, পরে টু দিতে পারতা, তোমার তো ওই স্বাধীনতা ছিল। স্বাধীনতা আছে আমাদের। মানে যে একবার বইরা ফেললে, ওই একবার বইরা ফেললে পরে আর কি আর ইয়া করতে পারবা না। আচ্ছা আচ্ছা, আচ্ছা মানে, এটা আমি জিনিসটা দেখাই যে এটা আমাদের একবার একবার ইয়াই করতেছে না যে আমি একই লেভেলের কোনটা আগে নিতেছি কোনটা পরে নিতেছি, এটা আমাদের দেখারই দরকার নেই। এটা আমাদের মাথা ব্যথা না একবারে। আচ্ছা এটা একবারে ভুলে যেতে হবে যে আমরা ৪ও নিতে পারতাম, ৪ না নিয়ে আগে ৩ নিছি, ৩ও নিতে পারতাম, ৩ না নিয়ে আগে ২ নিছি। এটা আমাদের কোনো ঝামেলা নেই, কারণ আমরা একই লেভেলের জিনিস নিছি, অন্য লেভেলে চলে একটা যাইনি। দিলেই হইলো। একটা নিলেই হইলো এখানে। আচ্ছা আর যে কোনোটাই নেই, যেভাবেই নেই না কেন, আমরা যদি আমরা বিভিন্ন জিনিস নিয়ে যদি আমরা অনেকগুলো এরকম গ্রাফ আঁকি, দেখবো যে প্রতিবারেই আমার যেগুলো একই লেভেলে থাকার কথা সেগুলো হইতেছে যে একই লেভেলে আছে। আমার কাজ এটাই যে জিনিসগুলোকে, নোটগুলোকে লেভেল ওয়াইজ ভাগ করা, আর কিছু না এরকম। আচ্ছা, এটার একটা কিউ ইমপ্লিমেন্টেশন দেখাই। এটা মনে করি একটা কিউ আছে এবং একইভাবে আমরা এটা আগের জিনিসই নিতেছি, কিন্তু এইবার একটু ভিন্ন জিনিস আমরা ইয়া করব আমাদের ইমপ্লিমেন্টেশনের সুবিধার খাতিরে। ঠিক আছে? একই জিনিসই করব, একটু ভিন্ন জিনিস, ভিন্ন কয়েকটা জিনিস করব ইমপ্লিমেন্টেশনে যাতে সুবিধা হয়। ঠিক আছে? সেটা হইতেছে যে হুম। আমরা প্রত্যেকটা পাথ যেগুলো আছে এজ, সেগুলোর দূরত্ব আমরা একটা ধরে নিব, সেটা হইতেছে যে 1 সবগুলা। কি দাদা ওয়ান কি ধরবো? দূরত্ব 1, ১ থেকে ২ এর দূরত্ব 1 বললাম, ১ থেকে ৩ এর দূরত্ব 1, একইভাবে ৬ থেকে ১১ এর দূরত্ব 1। আচ্ছা মানে ওয়েটেড একই, গ্রাফ করে নিবো আর কি। মানে একটা নোট থেকে আরেকটা নোট সরাসরি কানেক্টেড নোট গুলার দূরত্ব ওয়ান। হ্যাঁ, এটা ডাইরেক্ট দিতে হবে না, এটা চিন্তা করে নিলেই হবে। আচ্ছা, এবার অ্যালগরিদমটা আমরা চালাই এবং অ্যালগরিদমটা আমরা এভাবেই চালাবো যে অবশ্যই আমরা মনে করো আমরা একটা শর্টেস্ট পাথ বের করতে চাইতেছি, যে আমরা এখানে আসলাম প্রথমে তো ১ থেকে শুরু, ১ এ আছে যে ২, প্রথমে তো ১ এ থাকবে যে ০, যেহেতু ১ হচ্ছে সোর্স। এবার আমি ১ দূরত্ব অতিক্রম করে আমি ২ এ যেতে পারি, ৩ এ যেতে পারি, ৪ এ যেতে পারি। এগুলো সবগুলো একই লেভেলে আছে বা এগুলা ১ থেকে ১ সোর্স থেকে একই দূরত্ব পরিমাণে আছে। তারপরে এখান থেকে আরেকটা কাজ হবে। ২ এর থেকে কি হবে? ২ এর থেকে ১, ২ এর থেকে ৩, ২ এর থেকে ৫ এ যাওয়ার আমরা চেষ্টা করব। তখন যখন আমরা ২ এর থেকে ১ এ যাওয়ার চেষ্টা করব, তখন দেখব যে ঠিক আছে, আমার এখানে আসতে সময় লাগছে যে ১,
আমি আবার যদি একে যাই তাহলে আমার এই পথটা আবার যাইতে হবে। তো মোট কষ্ট হইলো কত? 1 + 1 = 2, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। কিন্তু ওই সোর্স এর মধ্যে তো 0 আগে থেকে বসে আছে, তার মানে ওইটা 2 এর থেকে কম কষ্টে আমি ওইটাতে ভিজিট করতে পারছি। তো আমি ওইটাতে আবার একটু কষ্ট বাড়ায় কেন যাব? আমরা যাব না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, জিনিসটা আমরা এভাবে করব যে আমরা কোনো কম কষ্টের পরিমাণে যাব না, আর আমরা অবশ্যই একটা কিউ মেনটেন করবো এবার। আচ্ছা, প্রথমে একে যাইতে আমার কষ্ট লাগে 0 হইলো। তো আমি কি করলাম, আমি কিউর মধ্যে এক নোড 1 পুশ করে দিলাম, ঠিক আছে না? আর সাথে সাথে একটা জিনিস রাখি, সেটা হইতেছে যে নোড লেভেল 1 2 3 4 5 6 7 8 9 10 আর একটা 11 পর্যন্ত আছে তো। আচ্ছা, এবার 1 থেকে দিলাম। 1 থেকে যখন দিলাম, 1 কিউতে প্রথমে পুশ করলাম। পুশ করার পরে 1 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি সেটা আমরা বের করব। তো আমরা অবশ্যই এজ গুলো আমরা আগে ইনপুট নিয়ে নিছি না, তো আমরা এজ গুলো দিয়ে তো বলতে পারি 1 থেকে কই কই যাওয়া যায়। এবং ইনিশিয়ালি সোর্স বাদে এমন একটা জিনিস সেট করব যে লেভেল সবগুলো আছে, সবগুলাকে সবার প্রথমে অনেক বড় লেভেল ধরে নিব, এবং এটা ধরে নিব যে 1 থেকে 11 পর্যন্ত সবগুলোর লেভেল হইতেছে ইনফিনিটি, ঠিক আছে? ধরে নিলাম হ্যাঁ। যে ইনফিনিটি যেতে সময় লাগে, সমস্যা কি? তারপরে আমরা এটা চেক দিব 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, 2 3 4, ঠিক আছে না? এখন 2 3 4 এর মধ্যে কে কে বসে আছে? ইনফিনিটি বসে আছে। এখন আমি যেটা আপডেট করব সেটা হইতেছে যে আমি কোথায় আছি, আমি একে আছি, একে আসতে পারছি আমি 0 দিয়ে, মানে একে আসার কষ্ট হচ্ছে 0, এবং আমি আরো এক দৈর্ঘ্যের পথগুলা অতিক্রম করে 2 3 4 এ আসতে পারি, ঠিক আছে না? তো আমার 2 তে আসার মোট কষ্ট কত? 0 + 1। একইভাবে 3 এবং একইভাবে 4 এ আসার কষ্ট হইলো 0 + 1, ঠিক আছে? তো এখন আচ্ছা ঠিক 0 আছে। + 1 হলো যে আমার কষ্ট, যেখানে আমি 2 এ আসতে পারি। এখন 2 এ আমার কি বসে আছে? 2 এ আমার আগে থেকে বসে আছে ইনফিনিটি। ইনফিনিটি থেকে 0 + 1 মানে 1, এই কষ্টটা তো কম। তো আমরা এখানে কষ্টটা আপডেট করে বসাবো 1, ঠিক আছে? আচ্ছা ওকে। তো একইভাবে আমরা লেভেলও ডিফাইন করে দিই। নোট এটা তো 0 হবে, 2 3 4 যেগুলো আছে এটাও 1 হবে, এটার ক্ষেত্রেও 1 হবে না, এটার ক্ষেত্রেও 1। ওকে, তো দিলাম 1 1 এবং 1 এরকম। এবার কি সিলেক্ট করব? এবার অবশ্যই এগুলা থেকে যে কোনো একটাই সিলেক্ট করি, 3 সিলেক্ট করি, করলাম 3 সিলেক্ট। আচ্ছা, এখানে একটা ম্যাটার আছে যে আমরা অ্যালগরিদমিকলি আগাই। আমরা মনে করলাম 1 থেকে 2 3 4 পুশ দিছি, তো আমরা এগুলা কিউতে তো আমাদের পুশ করতে হবে, তাই না? 2 3 4 কিউর মধ্যে ঢুকায় রাখলাম। তারপরে ঢুকায় রাখার পরে আমরা যেহেতু একের কাজ শেষ করে ফেলছি, এক তো কিউ থেকে বাদ দিতে হবে, ঠিক আছে না? তো এক রে কিউ থেকে বাইর করে দিলাম, ঠিক আছে? তারপর আমরা কি পেলাম? কিউ এর টপে আছে 2, তো আমাদের কাজ করতে হবে এবার 2 থেকে। আমরা যেখানে 3টা লিখছি, 3টা ভিজিট করে ফেলছি, সেটা হচ্ছে 2। সবার উপরে আছে 2, তো আমরা এখন 2 থেকে কাজটা শুরু করব। এবার আমরা দেখব যে 2 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। 2 থেকে কোথায় যাওয়া যায়? 2 থেকে 3 এ যাওয়া যায়, ঠিক আছে না? 2 থেকে 5 এ যেটা যাওয়া যায়। 2 থেকে যদি 5 এ যাই তাহলে কি হবে? 2 থেকে 5 এ যাইলে 5 এর মধ্যে বসে আছে ইনফিনিটি, এবং 2 এর মধ্যে আগে একটা 1 বসে আছে, এবং এই যেটা আছে পাথ, এটার কষ্ট 1, তো 1 + 1 2, 2 ইনফিনিটি থেকে ছোট, তাই 5 এর কষ্ট আমি 2 বসাই দিলাম, ঠিক আছে? এবার 2 থেকে যাওয়া যায় 3 এও যাওয়া যায়, ঠিক আছে না? হ্যাঁ 2 5 এ থেকে যাইতে 3 এও গেলাম, যাওয়া যায়। 5 বলে পরে দিলাম। এখন 2 থেকে 3 এ যাব। আচ্ছা, যাব, গেলাম। কিন্তু আমার কষ্ট কত? 2 থেকে যদি 3 এ যাই, 2 এর মধ্যে আগে কষ্ট বসে আছে 1। আমি 1 আবার 2 থেকে 3 এ গেলে আমার হবে যে 2। 2, কিন্তু 3 এর মধ্যে আগে থেকে একটা কষ্ট বসে আছে, সেটা হচ্ছে যে 1। তার মানে
কি আমি যদি 2 থেকে 3 এ যাই তাহলে আমার কস্ট বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো বেশি যখন হয়ে যাবে তখন আমি এটাকে আপডেট করব না। আচ্ছা। তো 3 এর কস্ট আগের মতই থাকবে থাকলো। এবার 5 তো আমরা ভরে দিছি। তারপরে 2 এর কাজও শেষ, 2 থেকে আর কোথাও যাওয়া যায় না। তো 2 করে দিলাম পপ। তো 3 এ গেলাম, তারপরে আসলো 3। 3 এ গেলাম, এবার 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায় আমরা দেখবো, যেটা এখনো আমরা যাইনি। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। 3 থেকে 7 এ যাওয়া যায়। তো 7 এ যেহেতু যাওয়া যায়, 7 করে দিলাম পুশ, এবং 7 এর মধ্যে কত আপডেট হবে? 2। কেন 2 হবে এটা তো বুঝাই যাচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ। 3 থেকে আর কোথাও যাওয়া যাইতেছে না, তো 3 এ করে দিলাম পপ। আচ্ছা দাদা, তারপরে গেল 4 এ। এইখান থেকে 3 থেকেও তো আবার 2তে যাওয়া যায়, কিন্তু ওই যে যেহেতু কস্টে বেশি সেজন্য এখানে আর যাইবো না আর কি। হ্যাঁ, কিন্তু একই চেক তো জিনিসটা। ঠিকই করব। হ্যাঁ, চেক করব, সমস্যা কি? চেক করব কিন্তু আপডেট আচ্ছা, করব না। আপডেট করবো না, আচ্ছা হ্যাঁ। যাক, ভালো জিনিস ধরতে পারছো, এটা আমি মিস করে গেছিলাম। উল্টাটাও হবে। হ্যাঁ, এবারে আসলাম 4 এ। 4 এ আসলাম, কারণ 4 সবার উপরে আছে। 4 থেকে কই যাওয়া যায়? 4 থেকে কিন্তু 7 এ যাওয়া যায়। এবং 4 থেকে যদি 7 এ যাই তাহলে কস্ট কত হবে? 2 হবে না? এবং আছেও হ্যাঁ 2। কারেক্ট। হ্যাঁ, এখন 2টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা সেটাই তো বসাবো। যেহেতু 2টাই সমান, সমস্যা নেই, 2 ই থাকুক। আবার 4 এর থেকে যাওয়া যায় 8 এ। তো এটার কস্ট হবে কত? 2। এবং 8 ও করে দিব আমরা পুশ। 4 থেকে আর কোথাও যাওয়া যায় না, 4 অফ হয়ে গেল। এবার আসলো 5 এর কাজ। এই একটা জিনিস দেখো, আমাদের কিন্তু লেভেল 0 এবং লেভেল 1 ও শেষ। হ্যাঁ, লেভেল ওয়াইজে কিন্তু আমরা আগাইতেছি। জিনিসটা কিন্তু ব্রেক হইতেছে না। আচ্ছা, 5 এ আসলাম। 5 থেকে কই যাওয়া যায়? 6 এ যাওয়া যায়। 6 এ গেলে আপডেট হবে 3 দিয়ে। কারণ আগে ছিল ইনফিনিটি। 5 থেকে আর কোথাও যাওয়া যায় না। আবার 2 এ যাওয়া যাইতো, কিন্তু কস্ট বেশি হয়ে যাইতো, তাই আমরা এটার আপডেট করলাম। 5 ও গেল গা। এবার আসলো 7। 7 থেকে কই যাওয়া যায়? 7 থেকে 6 এ যাওয়া যায়। 6 এ যাওয়া যাইলে কস্ট কিন্তু 3 হয়। আগেও বসে আছে 3। একই জিনিস। করলাম বা করলাম না। 7 থেকে 9 এ যাওয়া যায়। 9 কিন্তু ইনফিনিটি বসে আছে 9। তো 9 কে আমরা 3 দিয়ে করতে পারি। 2 আর এই এজ এর কস্ট বা ওয়েট হইলো যে 1 হইলো 3। 7 এর থেকে আবার 3 এবং 4 এও যাওয়া যায়। কিন্তু 4 এ আর 3 এ যদি যাইতে চাই তাহলে কস্ট বেশি হয়ে যায়। তাই আমরা যাব না। আর আর 7 এর থেকে কোথাও যাওয়া যায় না। 7 ও বাতিল। তো আচ্ছা, আমি মনে হয় এখানে 6 এবং 9 পুশ করতে হবে। কারণ এটা তো আমরা ভিজিটেড করছি। আচ্ছা, ঠিক আছে। এবার 8। 8 আসলো। এবার 8 থেকে কই যাওয়া যায় দেখতে হবে। 8 থেকে 4 এ যাওয়া যায়, কিন্তু 4 এ যাওয়া আমাদের উচিত হবে না। আমরা 8 থেকে 10 এ যাব, যেটা হইতেছে যে 3 কস্ট। তো কি হইলো? তো আমাদের এখানে আমরা 10 টাকে পুশ করে দিব। 8 থেকে আর কোথাও যাওয়া যায় না। এবার দেখি, এবার আমাদের লেভেল 2 এর কাজও কিন্তু শেষ। ঠিক আছে? এবার আসবে যে লেভেল 3 এর কাজগুলাতে। লেভেল 3 এর সবার প্রথমে আচ্ছা, 8 তো পপ হয়ে গেল। সবার প্রথমে আসলো যে 6। 6 আছে এখানে। 6 থেকে কই যাওয়া যায়? 6 থেকে 5 এ যাওয়া যায়, যাব না, কারণ কস্ট বেশি হয়ে যাবে। 7 এ যাওয়া যায়, যাব না, কস্ট বেশি হয়ে যাবে। 9 এ যাওয়া যায়, যাব না, কস্ট বেশি হয়ে যাবে। 11 এ যাইলে কস্ট কম হবে, তাই যাব 11 তে। গেলাম। আর 6 থেকে আর কোথাও যাওয়া যায় না, 6 বার। 9 এ আসলাম। 6 এর কাজ শেষ। 9 এ আসলাম। 9 থেকে কই যাওয়া যায়? 9 থেকে 7, 6, 10 এগুলাতে যাওয়া যায়। কিন্তু গেলে কস্ট বেশি হয়ে যাবে। তাই আমরা কোথাও যাব না। তারপরে আচ্ছা, আমরা যখন এখান থেকে 11 কে পাইছি, 11 কে অবশ্যই পুশ করতে হবে। 11 কে আমি পুশ করি নাই আগে। সমস্যা নেই, এখন করে দিছি। তারপরে 10 এ আসলাম। 10 এ এসে দেখলাম কোথায় কোথায় যাওয়া যায়, যেটা আগে থেকেই ভিজিটেড হয়নি। 8 ও ভিজিটেড, 9 ও ভিজিটেড। আর আমি যদি 10 এর থেকে 11 তেও যাইতে চাই, সেটার মধ্যে তো অবশ্যই 6 থেকে আমরা এখানে আসছি, এসে আপডেট করে দিছি 4। এখানে যাইলেও 4, কস্ট একই। তো গেলাম বা গেলাম না, এটা নির্ভর করে না। এটা করার পর 10 এর কাজও শেষ। তারপরে 11। 11 থেকে কই যাওয়া যায়? 11 থেকে আগের গুলোতে যাওয়া যায়। সবগুলাতে গেলেই এগুলোর কস্ট বেশি হয়। তো আমি কোনোটাতে যাব না। তো কাজও শেষ, কিউতে কোনো এলিমেন্ট নাই। আমরা সবগুলাতেই লেভেল ওয়াইজ ভাগ করে ফেলতে পারছি না? হ্যাঁ ভাগ হইছে। হ্যাঁ।
তো অ্যালগরিদমটা হইতেছে যে এরকমই, যে সবগুলাকে লেভেল অনুযায়ী ভাগ করা। এবং এটার কিছু বেনিফিট আছে, যেমন আমি যদি বলি যে 1 থেকে 4 এ যাওয়ার কস্ট কত, বা 4 এ যাইতে ডিসটেন্স কত সেটা বের করে দাও, তাইলে এভাবে বের করা যাবে। আমি যদি চাই যে 1 থেকে 8 এ কত, 1 থেকে 4 এ কত, 1 থেকে 5 এ কত, কত কম ইয়াতে যাওয়া যায়, পাথ অতিক্রম করে যাওয়া যায়, তো এই অ্যালগরিদম দিয়ে আমরা এটা সহজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো অ্যালগরিদমটা এটাই আর কি। তো এটা একটা জিনিস যেটা হইতেছে যে আমাদের একটা ডেটা স্ট্রাকচার ইউজ করতে হবে, সেটা হইতেছে যে কিউ, যেটাতে আমরা বলতে পারি যে কোনটা আগে কোনটা পরে এরকম। তো এটা কোড করে দেখায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুরাটা মুছা দিতে হচ্ছে, কোনটা ওইটা আমি একটু লিখতে পারছি। বুঝি নাই। ইনপুট নেওয়া আছে, ওটা আগের কপি করে দিব, কোডটাতেই না তো না লিখতে নতুন পারছি, নতুন ফাইল লইতাছে। ইনপুট নেওয়া আছে। ও না না, আগেরটা মুছি নাই তো, আমি কপি করবো, সমস্যা নেই। আচ্ছা, ইনপুটের জিনিসটা তো আগের মতোই, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এবার ইনপুটের সাথে আমাদের আরেকটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে যে সোর্স। ঠিক আছে, যে আমরা কোন থেকে আসলে শুরু করতে চাইতেছি দিয়ে দিব, এবং সিকোয়েন্সটা অবশ্যই আমরা মনে রাখবো, নাহলে ভুল হয়ে যেতে পারে। প্রথমে নোড এজ, তারপরে সোর্স, তারপরে একটা একটা করে আমরা আমাদের ইয়া পুশ করব। এটা একটু ঝামেলা হয়ে যাবে পুরোটা যদি পুশ করি। আচ্ছা, এখানে আমরা একটা অপটিমাইজেশন করি, যে আমরা এটা কি করছিলাম, আমরা এটা করছিলাম যে বাই ডিরেকশনাল গ্রাফ বা আনডাইরেক্টেড গ্রাফ, মানে দুইটা থেকে দুইটা পথ আছে, কিন্তু আমরা এখানে দিতেছি যে শুধু ফ্রম থেকে টু এর দিকে, উল্টাটাও তো আছে, ঠিক আছে না? তো সেটার জন্য আমরা উল্টাটাও সাথে সাথে দিয়ে দিব, যাতে আমাদের দুইবার না লেখা লাগে। আচ্ছা, আর কি করতে পারি? আর মনে হয় কিছু করা লাগবে না, সোর্স দিয়ে দিছি। এবার আমাদের বিএফএস এটা চালু করে দিব। তো আমি সবসময় যেটা করি সেটা সবসময় একটা ফাংশন লিখি বিএফএস এর, ঠিক আছে? তারপরে ফাংশনটার মধ্যে আমি কাজটা করি আর কি, যাতে কোডটা সুবিধা মতো হয়। ফাংশনটা অবশ্যই ভয়েড টাইপের হবে, কারণ ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, এবং ফাংশনটা একটা সোর্স নিবে এবং ওটার থেকেই শুরু করবে কোথায় কোথায় যাওয়া যায়। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস, যে আমরা একটা কিউ মেনটেন করতেছি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা একটা কিউ ডিক্লেয়ার করে নিলাম। আচ্ছা, কিউতে প্রথমে তো সোর্সই পুশ করব, এবং তারপরে ওখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেখানে যাব এবং ওগুলো পুশ করব। পরে ওগুলো আমরা একটা একটা করে বাইর করে দেখব যে আমাদের কোনটা ইয়া হইতেছে, কোনটা কখন আসতেছে, এরকম কিছু। আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে একটা ভিজিটেড অ্যারে বা একটা, হ্যাঁ ভিজিটেড অ্যারেই লাগবে। একটা জিনিস আমরা বলছিলাম না, আমরা যখন চিত্রে আঁকতেছিলাম, যে হ্যাঁ আমরা এটা যে লেভেল 1 যেগুলো আমরা কোন জায়গায় স্টোর করে রাখবো, বা বুঝবো কেমনে যে এখানে ইনফিনিট বসে আছে না কি বসে আছে, তো সেটার জন্য আমরা একটা অ্যারে নিব, ওই অ্যারে দিয়ে আমরা বুঝবো আর কি। আচ্ছা, এবং এটাকে ইনিশিয়ালি ডিক্লেয়ার করা লাগবে না যে ইনফিনিট, যে এটা তো সব জিরো থাকবে হ্যাঁ এখন। হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা আগে বলতে হবে যে এটার মধ্যে ইনফিনিট একটা ভ্যালু আছে, কারণ আমরা ধরে নিচ্ছি infinite। তো এটার জন্য আমরা ম্যান সেটে এটা লিখতে পারি, আমরা যদি 127 লিখি, তার মানে এটা হইতেছে যে খুব বড় একটা ভ্যালু বসায় দিবে। খুব বড় মানে অনেক বড়, 10⁹ রেঞ্জের এরকম বড় একটা ভ্যালু। ভিজের সবগুলা 127 যে বসালে দুদিন কানা বললেন যে মিমসের শুধু 0 আর -1 বসানো যায়। হ্যাঁ, আরো দুইটা আছে, সেটার মধ্যে একটা হইতেছে 127, আরো একটা আছে সেটা বলবো পরে। আচ্ছা, 127 মানে কি? 127 মানে অনেক বড় খুবই একটা বড়। ভ্যালু আর কি, ইন্টিজারের শেষ সীমার দিকে অনেক বড় একটা আচ্ছা ভ্যালু। ওইটা কত বড় ওইটা চিন্তা করার দরকার নেই,
খুব বড় একটা ভ্যালু, এটা চিন্তা করলেই হবে। আচ্ছা আচ্ছা, আমরা কিউতে এটা পুশ করলাম। এখন অবশ্যই আমার যেই কি বলে ভিজিট আছে, ভিজিটেড ওটা তো অবশ্যই শূন্য হবে, ঠিক আছে না? কারণ আমি তো সবার প্রথমে এটাই সিলেক্ট করব, এবং এটার অবশ্যই সবার আগে ভিজিটেড হবে, 0 টাইমে এটা ভিজিটেড হবে, সেটা থাকবে যে লেভেল 0 তে। আচ্ছা, আর দাদা যেটা কিউতে পুশ করলাম ওটা ইয়া সি আউট করে দেই, কারণ আমাদের লেভেল আর ইয়াগুলো তো দেখতে পারো যে এগুলো হচ্ছে এইভাবে এইভাবে বিএফএস এর ইয়াগুলা। বুঝি নাই। মানে ওই যে কিউতে যে পুশ করলাম না, ওটাকে সি আউট কি হোয়াইল লুপের ভিতরে করবেন? আচ্ছা, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আগে ইয়াগুলা দেখি। আচ্ছা, আমরা কিউর মধ্যে পুশ করলাম, এবং এটা একটা ইয়াতে নিয়ে নিই, একটা ভেরিয়েবলের মধ্যে আমি যেটা করি সেটা টপে যেটা আছে, সরি ফ্রন্টে যেটা আছে কিউ ডট ফ্রন্ট, সেটা এটা দিয়ে অ্যাক্সেস করতে হয়, সেটা আমরা একটা ভেরিয়েবলে নিয়ে ফেলি, এবং আমি এখানে এটার পপ করে দিই, ঠিক আছে? এটা এরকমও করা যায়, ফ্রন্ট নিয়ে সব জায়গায় কাজ করে একবার লাস্টে পপ করা, তো বেশিরভাগ সময় দেখা যায় যে পপ করতে ভুলে যায়, পরে ইনফাইনাইট লুপ চলতে থাকে। তো আমি এটা একটা ভেরিয়েবলে নিয়ে ফেলি, তারপর এটারে আমি পপ করে দিই, তারপরে ওই ভেরিয়েবলটা নিয়ে কাজ করি। আমরা এটার মধ্যে কি করি, আমরা আমরা দেখি যে ওইটার সাথে কোনটা কোনটা এজ আছে সেটা আমরা চেক করি। চেক করার পরে দেখি যে আমরা আমরা যে নতুন এজটা পাইছি সেটাকে আমরা যে নতুন এজটা পাইছি সেটাকে আমরা এটা ধরি, আমরা যে নতুন এজটা পাইছি সেটা তো ভি কই গেল, এটা বড় হাতে দিই নাহলে ঝামেলা করবে। হ্যাঁ, ভি অফ ইউআই, সেটাই তো আমাদের নতুন কোন একটা জায়গা থেকে যে জায়গার মধ্যে আমি যাব সামনে, সেটা তো ভি এর মধ্যে এটার মধ্যে চলে আসবে। তো সেটা আমি ভি একটা নামের ভেরিয়েবলের মধ্যে নিয়ে ফেলছি। আচ্ছা, এখন ওই ভিজিটেড যেটা আছে, যেটার মধ্যে আমি এখন যাইতে চাইতেছি, ওইটার মধ্যে যে ভ্যালুটা বসে আছে সেটা যদি আমি এখন যেটাকে দিয়ে আপডেট করব, সেটা হইতেছে যে ভিজ অফ ইউ প্লাস 1, কারণ আমি যেখানে আছি ওইটার থেকে আমার এক ঘর সামনে যাইলে আমি ভি কে পাবো। তো আমি দেখতেছি যে ভি এর মধ্যে আগে থেকে যে ভ্যালুটা বসে আছে সেটা কি আমার ভি ইউ প্লাস 1 থেকে কি বড়? যদি বড় হয় তাহলে আমরা আপডেট করব, সরি ছোট। যদি এটা যদি ছোট হয়ে যায় তাহলে আমরা তো আপডেট করব না, এটা যদি বড় থাকে তাহলে তো আমরা অবশ্যই আপডেট করব, ঠিক আছে? এটা যদি এরকম হয় তাহলে আমরা আমরা কি করব, আমরা আপডেট করব। এটার মধ্যে আমরা কি দিব, ভিজ অফ ইউ প্লাস 1, কারণ আগেরটা থেকে এক দৈর্ঘ্য যাইতে হবে। তো আমরা একটা নতুন জায়গায় আসলাম, তো সেই জায়গাটার মধ্যে যখন আসলাম সেটা আমরা পুশ করে দিই না, করে দিত নাকি? হ্যাঁ, তো নতুন নোট যেটা আছে সেটা আমরা পুশ করে দিলাম, এবং এভাবে চলতে থাকবে আর কি। আচ্ছা, উম, হুম, হ্যাঁ হইলো। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের কোন নোডের ইয়াটা কি বলে, এটার নাম কি, কোন নোডের লেভেল কত সেটা আমরা তো বলে দিতে পারি, মানে দেখে নিতে পারি। সেটা আমরা এভাবে দেখে নিব যে আমার নোড নাম্বার যেটা আছে সেটা আমি একটা ইয়াতে নিয়ে নিলাম, নোড এত, ঠিক আছে? এবং এত এর মধ্যে আমরা কি দিতেছি, আমাদের মানে লেভেলটা কত, সেই লেভেলটা অবশ্যই আমরা ভিজ অফ আই দিয়ে দেখে নিতে পারবো। লাস্টেরটা শুধু লিখছি যে কোন নোটটা কোন লেভেলে আছে সেটার জন্য। আচ্ছা, এখানে আরো জিনিস আছে যে প্রথমে কিউতে পুশ কোনটা হবে সেটা এইভাবে
হ্যাঁ, আচ্ছা, ওকে, দেখি রান করি। কি হলো? না, এটা তো এটা কেন করতেছি? ঠিক আছে, আচ্ছা, এটা হইলো তো আমাদের কোড। আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে লিখছি। আচ্ছা, প্রথমে দাদা হুম দাদা ওই যে আমার ইয়াতে একটু ইমুতে ফোন দিছিল, তো তো ওই ইয়াতে দিয়ে আসলাম, একটু যদি সামারাইজ করে দিতেন কোডটারে আবার। কোডটা তেমন কিছুই করি নাই। আগের যেটা আছে নাম্বার অফ এজ গুলা নিলাম, সবগুলোর মধ্যে আমি তো বসাই দিলাম 0, সরি অনেক বড় একটা ভ্যালু, বিএফএস হ্যাঁ করলাম। তো এখানে কি করলাম, সোর্সটা পুশ করলাম এবং সোর্সের অবশ্যই ভিজিটরের মান কত 0 সেটা বলে দিলাম। এবং এটা দিয়ে কি করলাম, এটা দিয়ে আমি চেক করতেছি যে আমার কিউটা কি খালি দাদা হয়ে গেছে নাকি জিরো খালি। কেন, মানে ভিজিটেড এটা 1 দিবেন না? জিরো হইলে তো হচ্ছে মনে করেন আপনার। সোর্সের লেভেল দিয়ে দিতেছি, ও সোর্সের আচ্ছা, লেভেল এটা 0 থাকে না লেভেল। সবসময়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা লেভেল, আচ্ছা। সোর্সের লেভেল সবসময় 0 থাকে, তো 0 থেকে শুরু করতেছি এবং আমরা কিউ যতক্ষণ পর্যন্ত খালি না হয় ততক্ষণ পর্যন্ত লুপটা আমরা চালাইতেছি। এবং আমরা এখানে কি করতেছি, এই যে জিনিসটা আর কি, আমাদের কোন একটা যেখানে ভিজিট করতে যাচ্ছি সেটা যদি ওইটার মধ্যে যে ভ্যালুটা বসে আছে সেটা যদি আমি এখন যেটা দিয়ে আপডেট করতে যাচ্ছি সেটা থেকে যদি ছোট হয় তখনই আমরা আপডেটটা করব, নাইলে করব না। আবার যখন আপডেটটা করব তখন অবশ্যই আমরা কিউতে পুশ করে দেব, এই জিনিসটাই। আচ্ছা দাদা, এইখানে এই ফর লুপের মধ্যে ভি ইউ এটা কি, ভেক্টরের মধ্যে ইউটা কি বসাইলাম? ভেক্টরের মধ্যে ইউটা বসাইছি যে আমরা সর্বপ্রথম কোথায় আছি সেটা। এটা হ্যাঁ, এটা আসলে আর দাদা, কয়েকবার করতে হবে, কয়েকবার কোডটা করে কয়েকবার ইনপুট আউটপুটের ক্ষেত্রে নিজে অনেকবার করতে হবে, তাইলে বুঝা যাবে। এমনি আচ্ছা আমি দাদা, এখানে কোলাকুলি এই যে করলে কিউ ডট পুশ ভি, আর- এটা কি ভিটা কি বড় হাতের ভি যে দিছেন? হ্যাঁ, এটা আমরা একটা ভেরিয়েবলে ধরে নিছি যে আমরা ও যেখানে যাইতে আচ্ছা, যাইতেছি ফার্স্টে, সেটা হ্যাঁ। আচ্ছা ঠিকই দাদা, আছে। ঠিক আছে। এটা হাতে কয়েকবার করতে হবে, নাইলে সিমুলেশনটা আসলে ভিজুয়ালাইজ হবে না। আচ্ছা, আমি ইনপুটে কি নিতেছি, ইনপুটে নোড, এজ আর সোর্স, ঠিক আছে। আচ্ছা, আমার নোড কয়টা বলতে হবে, এজ কয়টা আর সোর্স কোনটা দিতে চাই, তো এটা অনুসারেই আমরা দেই। আমার নোড কয়টা আছে, আমার নোট নোড হচ্ছে আছে 11টা। এজ কয়টা আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, হারাই ফেলছি তারা। গ্রাফটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট হইলে ভালো হতো আর কি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। খুব বড় একটা গ্রাফ হয়ে গেছে, এটাতে খুব ঝামেলা হবে। দাদা সোর্সও দিতে হবে তো? ও আচ্ছা, হ্যাঁ, সোর্স আমাদের কি, সোর্স হচ্ছে যে 1 নাকি। 1, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমাদের ইনপুট সিস্টেম কি দিছে একটু দেখি, তারপরে আমরা ডাইরেক্ট ইয়াগুলা এজ গুলা দেওয়া শুরু করব। আচ্ছা, এজ গুলা প্রথমে আমি কি দিব, 1, 2 দিলাম। একটা এজ দুইবার এক দিয়ে দিতেছি তিন নাকি, কেউ লক্ষ্য রাখিও। 1, 3, আচ্ছা দাদা, এক এক চার এইখানে এই যে যেমন আমরা দিতেছি না 1 2 1 3 1 4, এখানে যদি আমি 1 2 দেওয়ার পর 7 9 দেই, মানে এটা তো সমস্যা হইব না, এজ দিলেই তো হইলো। হ্যাঁ, এটা একটা হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। আমাদের সুবিধার জন্য আমরা এভাবে দিতেছি আর কি, দেখতে তো সুবিধা আচ্ছা, হইতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 3, 4, 2 5 2, 5, 3, 7 দিলাম, 4, 7 দিলাম, 4, 8 4 দিলাম। 8 আমরা কি কোথাও 5 5, 6 দিছি? না 5, 6 দিলাম, 7 6 7 9 7, 9, 7 4 7, 4। হ্যাঁ হ্যাঁ
7 4 একবার দিছি, 4 7 একবার ফোর দিছি। সেভেন দেওয়া হয়েছে দাদা। এটা লাগবে না। আচ্ছা দাদা, আবার দিলেও তো সমস্যা নেই না? না, আমরা বলে দিছি না এক্স্যাক্টলি তো 16টা আমরা তো বলেই দিছি এজ। ও তো রিপিট করলে তো আমাদেরই সমস্যা। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা তারপর কি 6 11 দিনে কোথাও দেই। 9 10 সম্ভবত দেই নেই। 8 10 কি দেছি? 8 10 দিই নেই। না, শেষ হয় নাকি? আর 9 আর 7 কি দিছি কোথাও? দিছি। হ্যাঁ হ্যাঁ চেষ্টা দিচ্ছি। বাকি দাদা। কোনটা বাকি বলো? মানে 15টা হয়েছে, 16টা হইব না, 15টা হয়েছে। 1 2 3 4 খুঁজো খুঁজো, একটা খুঁজো, তাড়াতাড়ি খুঁজো। 3 7 3 দিছি। 7 সম্ভবত 6 9 বাদ দিছি। হ্যাঁ দাদা, 6 9 দেওয়া হয় না। নাই, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যদি লেভেল পুশের এটা ভুলে যাই, লেভেল ওয়াইজটা শুধু দেখি। কিরে পুশ এটা এত সুন্দরভাবে, ও আমি তো এভাবেই দিছি ইনপুট 1 2 3 4 5 একবারে লাইন অনুযায়ী পুশ হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা সবসময় এরকম হবে না যে পুশ 1 2 3 4 এরকম লাইন অনুযায়ী অনুযায়ী পুশ হবে। অন্য আরেকটা বাটেক দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে সবকিছু। আচ্ছা ওই যে নিচের দিকে একটু উল্টাপাল্টা আছে, ঠিক আছে। হুম, হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে। আচ্ছা নোড 1 যেটা আছে, নোড 1 এর তো কত লেভেল 0, নোড 2 এ 1, নোড 2 3 এ 1, 3 4 4 এ 1, 5 এ 5 এর আছে হইলো 2। 2, 6 এ 3, 6 এ কি 3 আছে? 6 এ হ্যাঁ 3 আছে। 7 এ আছে 2, 7 7 ঠিক আছে। 8 এ 8 কি এ 2 2, আছে? 2, 9 এ 9 এ 3, 10 এ 3, 10 এ 3, 11 11 এ 4। হ্যাঁ আমাদের ঠিকই আছে। এটা হলো অ্যালগরিদম বিএফএস। আর এটা খুবই কাজের অ্যালগরিদম। হাজার হাজার প্রবলেম আছে, খুবই ইন্টারেস্টিং অনেক প্রবলেম আছে যেগুলা এটা দিয়ে খুব সুন্দরভাবে সলভ হয়ে যায়। আচ্ছা আর কি কিছু বলার আছে? নাহলে ক্লাস শেষ আর কি এখানে। সামিন, তুই এই কোলাবোরেটিভ কন্টেস্টের 3 নাম্বার প্রবলেমটা কেমনে করছস? আইডিয়াটা কি? এটা ছাড়া কোনো কোশ্চেন আছে নাকি এই ক্লাসটা নিয়ে? এটা তো আচ্ছা হ্যাঁ, করবো না। রেকর্ডিং বন্ধ করে দিয়ে নিতে পারো। আচ্ছা রাজাদার কোনো কোশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা অফ না করে দিই নাকি? না দাদা, আমার আর কোশ্চেন নাই, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।